জয়েন করেন সবাই দ্রুত। আজকে ইংরেজি প্রোনাউনের ক্লাস হবে আপনাদের। ওয়ালাইকুম আসসালাম। সিরিয়াসনেস দিন দিন কমে, এটা একদম চিরন্তন সত্য। সিরিয়াসনেস দিন দিন কমে, এটা একদম চিরন্তন সত্য। কারণ হচ্ছে দেখা গেছে ফার্স্টের দিকে যখন ক্লাস শুরু হয় বা হচ্ছে প্রথম দিকে যখন ক্লাস থাকে তখন খুব সিরিয়াসনেস থাকে, হ্যাঁ, যে আচ্ছা ভাইয়া পুরো ধুমায় ক্লাস করতেছি, ধুমায় ক্লাস করব, এই করব সেই করব হ্যান করবো, ফাটায় ফেলবো। বাট আলটিমেটলি কি হয়, কিছুদিন পর বা হচ্ছে কিছুদিন যখন যায় তখন হচ্ছে আচ্ছা পরে ক্লাসটা করে নিব, পরে দেখে নিব, পরে এটা করব, আচ্ছা সময় তো আছে একটু এটা করি, আচ্ছা এই সময় না ওই সময় দেখবো। আলটিমেটলি ক্লাস আর দেখা হয় না, আলটিমেটলি ক্লাস আর করা হয় না, এই হয় না ওই হয় না, আলটিমেটলি পড়াশোনাও হয় না, চান্সও হয় না। সমস্যাটা কিন্তু এই জায়গাটাই। সিরিয়াসনেস ধরে রাখাটা খুব টাফ। একজন সেকেন্ড টাইমারের জন্য সিরিয়াসনেস ধরে রাখা সবচেয়ে বেশি টাফ। হ্যাঁ, আপুকে দেখতে পাচ্ছি ছায়াতে। আপনি ছায়া না দেখে আপুকে না দেখে আমাকে দেখেন। আমি যে কথা বলতেছি ওই কথা শুনেন। বুঝতেছেন, নিজের ভয়েস নিজের কাছে খুবই বাজে লাগে। আচ্ছা যাই হোক, চশমা খুলে রাখছি আজকে, চশমা পরবো। এখন পর্যন্ত ব্ল্যাক তো এই সাইডটা এখনো চোখে লাগতেছে না, বাট ওদিন প্রচুর মাথা ব্যথা ছিল, এই জন্য চশমা পরছিলাম। আজকে যদি লাগে মাঝে পরে নিবো ইনশাল্লাহ, যদি চোখে প্রবলেম হয়। হালকা হালকা প্রবলেম হচ্ছে, আজকে স্লাইডটা মেক করতে চাই, চোখে লাগতেছিল হালকা, সমস্যা নেই। ফিয়ামানিল্লাহ। হ্যাঁ, তো চলো শুরু করা যাক। আজকে তো চশমা নেই, চশমা পরবো, সমস্যা নাই, যদি লাগে তখন পরবো, এখন আপাতত লাগতেছে না, ঠিক আছে। আর যদি আপনার লাগে আপনাকেও পড়াই দেবো, কোনো সমস্যা নেই। আচ্ছা চলেন, আজকে হচ্ছে আমাদের প্রোনাউন এগ্রিমেন্টের ক্লাস, তাই তো? তো যেটা বলতেছিলাম প্রেজেন্ট, আচ্ছা হ্যাঁ, তো হচ্ছে যেটা বলতেছিলাম সিরিয়াসনেসের যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম, যে টাইমলি করার যে বিষয়গুলো। ধরো ধরো আজকে তোমাকে আমি একটা পড়া দিছি, হ্যাঁ, তোমাকে আমরা কি করি, রুটিনটা করে দিই, তাই না? তোমাদেরকে আমরা রুটিনটা তো করে দিই, তাই তো? এখন ধরো আজকে একটা রুটিন আমি করে দিচ্ছি যে তুমি 5 দিনের ভিতরে এটা শেষ করবা, হ্যাঁ। তো দেখা যায় কি হয়, এই 5 দিনের ভিতরে তোমার পড়া কমপ্লিট হয় না, কোনো একটা রুটিনের পড়া তোমার কমপ্লিট হয় না। পরে তোমার নিজের ভিতরে একটা গাফিলতি চলে আসে, আচ্ছা এটা না আগে কমপ্লিট করে এটা করি, না এটা করবো না ওইটা করবো, এইভাবে করে না নিজের ভিতরে একটা গাফিলতি চলে আসে। এই প্রথম থেকে যদি তোমার গাফিলতি আসা শুরু করে, প্রথম 1 মাস যাইতে না যেতে বা হচ্ছে 10-15 দিন যাইতে না যেতে তোমার ভিতরে যদি গাফিলতি আসা করে, তুমি চিন্তা মানে এতটুকু লিখে নিতে পারো আমার কাছ থেকে যে তোমার চান্স হবে না সেকেন্ড টাইমে এসেও। তুমি যদি সিরিয়াসনেস ধরে রাখতে পারো না পারো, যেই টাইমে যেটা হবে, আজকে এটা ক্লাস হচ্ছে, ক্লাস করে ফেলবো, শেষ। যদি 10 দিন পর প্রয়োজন হয় তাইলে আমি ক্লাসটা একবার রিভিশন দিব, বা হচ্ছে 20 দিন পর প্রয়োজন হলে ক্লাসটা একবার একটু রিভিশন দিব। বাট এইটা কেন হয় যে হচ্ছে ভাই 30 দিন পর যে ক্লাসটা তো পাইতেছি না, কেন 30 দিন পর তোমার ক্লাস কোন কারণে লাগবে? তুমি তো চাইলেই 30 দিনের ভিতরে 100 বার করে ক্লাসটা করতে পারতেছো, তাই না? তো চাইলেই করতে পারতেছো, তুমি টাইমলি ক্লাস করো না। সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে যে তুমি টাইমলি ক্লাসটা করতেছো না, আমার কথাগুলো মনোযোগ দিয়ে তুমি শুনতেছো না। তোমাকে যেই পড়া আমি দিতেছি 5 দিনের রুটিন করে দিচ্ছি, ওই রুটিনটা তুমি দেখতেছো না। এগুলো করলে হবে? বলো ভাইয়া বাবু, তুমি এইটা জাস্ট আমাকে বলো, এটা করলে হবে? এরকম করলে হয়? আসলেই হয়? সিরিয়াসনেস, ডিসিপ্লিন যে জিনিসটা, নিজের রুটিনটাকে ঠিক রাখা বা হচ্ছে রুটিন করে পড়া, এই যে রুটিন আমরা করে দিতেছি এগুলো মেনটেন করা, এটা যদি না করো না, আলটিমেটলি দিন শেষে আবার পস্তাবা। এটা যেন না হয়, অ্যাটলিস্ট আমার ভাই, ছোট ভাই বা বোন হয়, তোমার যেন এটা না হয়। সাবধান, বি কেয়ারফুল, বি কেয়ারফুল এই জিনিসটা নিয়ে, হ্যাঁ। আচ্ছা তো চলো শুরু করা যাক। মোটিভ করার জন্য চশমা পড়ছিলাম। আচ্ছা দেখাই আমি আপনাকে, দাঁড়ান, এই যে আমার সামনে আমার চশমা, এখানে আমার চশমা, এই যে আমার হাতে দেখতে পাইছেন। আর এটা একটা পাওয়ার গ্লাস, এটা কোনো সিম্পল গ্লাস না, হ্যাঁ, এটা একটা পাওয়ার গ্লাস। আশা করি চশমা ইয়ার সামনে নিলে বুঝে যাইতেছে, ঠিক আছে? এটা একটা পাওয়ার গ্লাস। আর মোটিভ আজকে এখন পর্যন্ত লাগতেছে না, ঠিক আছে? লাগলে দেন আমি পড়বো ইনশাল্লাহ। ওকে, চশমা নিয়ে ইয়ে হয়ে গেছে। আচ্ছা তো চলো, ভাইয়া সিরিয়াসনেস ধরে রাখতে পারলে তো আমার সেকেন্ড টাইমার বললাম না, ও আচ্ছা, ফার্স্ট টাইম আমার সিরিয়াসনেস ছিল না, ওকে, সেকেন্ড টাইম লাস্ট চান্স। এবার তো একটু সিরিয়াস হন, এবার একটু সিরিয়াস হন, ঠিক আছে? ও আচ্ছা, ইমরান বাংলা লেখা শুরু করছে এই জন্য, আচ্ছা আপনি মনে হয় ক্লাস করেন। আচ্ছা চলো, আচ্ছা হয়েছে, আমাদের অনেক কথা হয়েছে, আমরা এখন আমাদের ক্লাসটা স্টার্ট করি। ওকে, আমরা এখন আমাদের
ক্লাসটা স্টার্ট করব। আচ্ছা, আমাদের প্রোনাউনের ক্লাসটা আমরা করছি, আমি বলছিলাম যে আজকে ক্লাসে আমরা প্রোনাউন এগ্রিমেন্টটা দেখবো। প্রোনাউন এগ্রিমেন্টটা যদিও অনেকটা বড় একটা পার্ট, পাশাপাশি হচ্ছে আমরা কি যেন আরেকটা কোনটা যেন দেখানোর কথা ছিল। আচ্ছা, আরেকটা যেন কি দেখাবো বলছিলাম আমি তোমাদেরকে, ইনভার্সন, তাই তো? ইনভার্সন না, ইনভার্সন দেখাই দিব বলছিলাম। আচ্ছা, আজকে এটা করাই, পাশাপাশি ইনভার্সনটা আজকে একটু দেখাই দিব। ওকে, ওকে ফাইন। যদি সময় সুযোগ হয়, অথবা যদি একটা, এখানে তো অনেকগুলো ইয়া থাকে, মানে হচ্ছে পড়ানো লাগবে প্রোনাউনের ভিতরে, তো বোরিং টোরিং যদি হয়ে যাও তাহলে আবার ইনভার্সনে যাবো, সমস্যা নেই, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। কাল কি এক্সাম হয়েছিল? কাল কেন এক্সাম হবে? আজকে তো এক্সাম হওয়ার কথা নাকি? আজকে না, ওয়েট জাস্ট আ মিনিট, এক্সাম কি আজকে না কালকে হওয়ার কথা ছিল? আজকে না, আজকে রাতে না, আজকে রাত 10:30 এক্সাম না নাকি? আমাকে একটু জানাও তো। যতদূর জানি তো আজকে 10:30 এক্সাম আছে তোমাদের, যতদূর আমি জানি। এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, তো চলো শুরু করো। আমরা হচ্ছে শুরু করি। দেখো, আমরা হচ্ছে কি করতেছিলাম প্রোনাউনের, এখন আজকে আমরা প্রোনাউন এগ্রিমেন্টটা শুরু করবো, রাইট? প্রোনাউন এগ্রিমেন্টটা পড়বো, চলেন। আচ্ছা, আজ কালকের বা হচ্ছে গত ক্লাসে আমরা যখন প্রোনাউন পড়ছি, ওইখানে আমরা প্রোনাউনের কিছু প্রকারভেদ দেখছি। আমরা হচ্ছে পারসন অনুযায়ী দেখছি, তারপরে হচ্ছে তোমার সাবজেক্ট অবজেক্ট প্রোনাউন গুলো, যেগুলো রিফ্লেক্সিভ প্রোনাউন, এই জিনিসগুলো আমরা ওখানে দেখছিলাম, তাই তো? আজকে আমরা আরেকটু ডিপে কয়েকটা প্রকারভেদ একটু দেখে তারপর হচ্ছে আমরা এগ্রিমেন্ট পার্টটা শুরু করবো, কারণ এই জিনিসগুলো আমাদের একটু লাগতে পারে ভিতরে। আমার যখন যেটা প্রয়োজন তখনই আমরা ওটা শিখবো, এর আগে পরে দরকার নেই আমাদের, ঠিক আছে? আর যতটুকু লাগবে, তুমি একটা জিনিস খেয়াল করবা, ধরো কথার কথা, সাপোজ তুমি মাস্টার বইটা পড়তেছো, হ্যাঁ, তোমার এমন মনে হবে যে ভাই এখানে তো অনেক কিছু আছে, আপনি তো এই জিনিসটা স্কিপ করছেন, বা হচ্ছে দেখা গেছে আমি তো হইতেছে অ্যাপেক্স পড়তেছি, বা এই বই পড়তেছি, এই বই পড়তেছি, সেই বই পড়তেছি, ভাই এই পার্টটুকু তো স্কিপ হয়েছে। মনে রাখবা একটা জিনিস, প্রথমত তোমাদের পুরো কোর্স শেষ না হওয়া পর্যন্ত কোনো কিছু স্কিপ হয়েছে বলে তুমি কোনো কিছু বলতে পারবা না, কারণ আমি কখন কোনটা পড়াবো এটা তুমি জানো না, প্ল্যানটা আমার কাছে, তোমার কাছে না, ঠিক আছে? আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যে যেই পার্টটুকু, কিছু কিছু জিনিস আছে তোমার অ্যাডমিশনের জীবনও আসে না, যেটা হচ্ছে বিসিএস এর জন্য লাগে, ওটা তোমার কেন পড়া লাগবে? ওটা পড়ার কোনো প্রয়োজন নাই, সময় নষ্ট করার প্রয়োজন নেই, ঠিক আছে? ওটা আমি তোমাদেরকে বুঝাই বলে দেবো ইনশাল্লাহ। তো চলো আজকে যে পার্টটা একটু দেখবো, ফার্স্ট একটু আমি টাইপটা একটু একবার একটু দেখে নিই। দেখো এখানে ভাই, এটা না পড়ানোটা আমি মনে করি মানে বেহুদা, একটা কথা আছে না গ্রামের ভাষায়, বেহুদা হয়ে যায়, মানে শুধু শুধু। আচ্ছা, তাই যাও একবার একটু দেখে প্রোনাউনের যে প্রকারভেদটা আছে এখানে হচ্ছে ফার্স্ট অফ অল টাইপ অফ প্রোনাউন যে পার্টটা দেওয়া আছে, কি কালার কেন 100% ছিল না। আচ্ছা, হ্যাঁ, টাইপ অফ প্রোনাউন দেখো, টাইপ অফ প্রোনাউনের ভিতরে ফার্স্টে যেটা আছে আমাদের হচ্ছে পার্সোনাল প্রোনাউন, রাইট? আমাদের ফার্স্টে যে পার্টটা আছে সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন পার্সোনাল প্রোনাউন কোনগুলোকে বলে? এই যে কয়টা আছে তোমার হচ্ছে আই, মি, মাইন, উই, আস, আওয়ার, আওয়ার্স, ইউ, দেয়ার, ইয়োরস, এই যেগুলো আছে এগুলোকে, বা হি, হিম, হার, এগুলোকে আমাদের পার্সোনাল প্রোনাউন বলে। এখন এই পার্সোনাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, তারপর হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, মেইনলি 8 প্রকারের প্রোনাউন তোমার এখানে পড়তে হবে। এই জিনিসগুলো আহামরি কোনো প্রয়োজন পড়ে না, বাট গত ক্লাসে আমি দেখছি যে একজন বলছে ভাই এটা তো দেখেন নাই, আমি আপনার আজকে দেখাই দিলাম, আর ভিতরে লাগলে লাগতে পারে, আমি দেখাই দিব, সমস্যা নেই। আপনি জাস্ট এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন চাইলে, হ্যাঁ, চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন। এটা আহামরি পড়ার তেমন কিছু নাই, এটা আমি গত ক্লাসে দেখাইছি রিফ্লেক্সিভ প্রোনাউন যেটা, এটা আমার গত ক্লাসে দেখানো হয়েছে। যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কোনগুলো এটা একটু দেখা লাগবে। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, জাস্ট আ মিনিট, এটা বন্ধ হয়ে গেল কেন? আত্মহত্যা করতেছিস? আমার কাছে আদায় করে দাস। আচ্ছা, হ্যাঁ, আমরা কইছিলাম ভাইয়া, হ্যাঁ, তো চলো যেখানে ছিলাম আমরা, কোথায় জানো? হ্যাঁ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা ছিলাম, রাইট? ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা একটু দেখা লাগবে। দেখো এটা একটু শেখা লাগবে ব্যাপারটা থেকে। আগের এই জিনিসগুলো আমরা ভাই আগে শিখে ফেলছি, এই জিনিসগুলো আপাতত এখন পর্যন্ত দরকার নাই। একটু ডেমনস্ট্রেটিভ প্রোনাউনটা দেখো, এখানে হচ্ছে দিস, তারপর হচ্ছে দিস, একটা খেয়াল করো, একটা হচ্ছে দিস আর একটা হচ্ছে দিস, দুই দিসের ভিতরে পার্থক্য আছে, ঠিক আছে? আমি বুঝাবো সামনে। তারপরে দ্যাট, তারপর দোজ, সো, তারপর হচ্ছে সাচ, তারপর দা সেম, তারপর অন, অনস, এগুলোকে আমাদের কি বলা হয়? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। অনেক সময় অনেকে বলে ভাই সো, সাচ এগুলা কেমনে? সমস্যা নেই, এই যে দেখেন এটা ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের ভিতরে পড়ে। কোশ্চেন আসে না, দোষেন ধরে না আহামরি, তেমন এই পার্টটা ধরে না। সত্যি কথা বলতে এইসব জায়গা থেকে প্রশ্ন আসে না, সত্যি কথা যেটা, ঠিক আছে? তারপরে ভাই ইনডেফিনিট প্রোনাউন আছে, এই যে কয়টা, এগুলো লাগবে না আপনার, আপাতত কোনো প্রয়োজন নাই, এখনো পর্যন্ত কোনো প্রয়োজন নাই, বাট আপনাকে আমি চিনানোর জন্য বা দেখানোর জন্য জাস্ট এটা দিয়ে রাখছি। সত্যি কথা যেটা, এখানে তোমার সাথে আমার লুকাচুপির কিছু নাই, হ্যাঁ, যে হচ্ছে তুমি এখানে এটা লাগবে শুধু তোমাকে বলবো এটা ইম্পর্টেন্ট, নো, যেটা ইম্পর্টেন্ট শুধু ওইটাই ইম্পর্টেন্ট বলবো। ওকে ফাইন, চলো, কারণ আমি খুব ভালো করে জানি কোন জায়গা থেকে তোমাকে প্রশ্ন ধরবে। এটা লাগবে, ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা আছে এটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা লাগবে, ঠিক আছে? এটা লাগবে হোয়াট, উইচ, তারপর হচ্ছে হু, হোম,
হুজ, এই জিনিসটা খুব বেশি লাগবে, খুব বেশি লাগবে, ঠিক আছে। তারপরে হচ্ছে এরপরে আমাদের রিলেটিভ প্রোনাউন মাস্ট, এটা লাগবেই। এই রিলেটিভ প্রোনাউন থেকে প্রশ্ন করে সাধারণত, রিলেটিভ প্রোনাউন থেকে প্রশ্ন আসার পসিবিলিটি থাকে, রিলেটিভ প্রোনাউন থেকে প্রশ্ন আসার পসিবিলিটি থাকে। কোশ্চেন কে করতে, দাঁড়াও কল করতেছে কেউ একজন, আমার ফোনে না ওই ফোনে, কোন ফোনে, আচ্ছা এই ফোনে, সরি ওই ফোনে আসার কোনো পসিবিলিটি নেই। হ্যাঁ, যেটা বলতেছিলাম আমরা, কোথায় ছিলাম, রিলেটিভ প্রোনাউন, রাইট। এই পার্টটা ইম্পর্টেন্ট, রিলেটিভ প্রোনাউনটা ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন যেটা আছে এই পার্টটা ইম্পর্টেন্ট, মানে জাস্ট জানে না কোনগুলাকে বলে, ইউজটা ইম্পর্টেন্ট। আগে জানো তুমি কেন মানে এই জিনিসটা ইম্পর্টেন্ট, এবং আমরা যে ইউজের পার্টটা আছে এই জিনিসটা আমরা শিখবো, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। হ্যাঁ, তারপরে হচ্ছে হ্যাঁ বলছিলাম 7 নম্বর, হ্যাঁ 7 নম্বরে হচ্ছে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এটা হচ্ছে ইজ, আইদার, নাইদার, ভাই এগুলো লাগবে না আপাতত আপনার, এগুলো সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে প্রয়োজন পড়বে। তারপরে হচ্ছে রিসিপ্রোকালটা মাঝে মাঝে প্রয়োজন পড়ে, তেমন আহামরিয়া না। ইচ আদার যে পার্টটুকু আছে বা অ্যান অনাদার, এইগুলো সাধারণত এই রিসিপ্রোকাল, তারপর হচ্ছে ডিস্ট্রিবিউটিভ, এগুলো লাগে হচ্ছে সাধারণত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ভিতরে, ঠিক আছে। তো কোনটাই আপাতত ইম্পর্টেন্ট এটা আমি আপনাদের দেখাই দিলাম। চলেন এবার আমাদের মেইন পার্টটাতে ঢুকবো, একদম মেইন পার্টটাতে ঢুকবো। চলো কনসেপ্ট 1 আমরা কিভাবে পড়ি, ফার্স্টে আমরা কনসেপ্ট শিখি, রাইট। তারপরে আমরা ওইটার উদাহরণ দেখি বা হচ্ছে ওইটার প্রিভিয়াস এর কোশ্চেনগুলো সলভ করে আমরা টোটালি ক্লিয়ার হই জিনিসটা, রাইট। সো চলো আমরা ওইভাবেই আবার আগাচ্ছি। দেখো কি বলা হয়েছে যে অ্যান্টিসিডেন্ট, একটা মিনিট, এটা মানে যখন বলতে যাবো তখন অনেকের মাথায় একটা জিনিস ঢুকবে না, আমি জানি। দেখো এখানে বলা হয়েছে অ্যান্টিসিডেন্ট সিঙ্গুলার হলে, অ্যান্টিসিডেন্টটা যদি তোমার সিঙ্গুলার হয় তাহলে হচ্ছে প্রোনাউন সিঙ্গুলার হবে, এবং অ্যান্টিসিডেন্টটা যদি তোমার প্লুরাল হয় তাহলে প্রোনাউনটাও প্লুরাল হবে। এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি, না এই প্রশ্নটা এখন আসবে যে ভাইয়া অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি। দেখো অ্যান্টিসিডেন্টের হচ্ছে এখানে লেখা নেই, আমি তোমাকে বলতেছি মনোযোগ দিয়ে শুনবা। হ্যাঁ দেখো কোন একটা নাউনের পরিবর্তে ধরো একটা সাবজেক্ট বা হচ্ছে কোন একটা নাউন বা নাউন ফ্রেজ, সরি নাউন ফ্রেজ, একটা নাউন অথবা একটা নাউন ফ্রেজ, ভালো করে শুনো, এটা কিন্তু লেখা নেই, সবকিছু স্লাইডে লেখা থাকবে না। একটা নাউন বা নাউন ফ্রেজ, এটার পরিবর্তে যখন কোনো প্রোনাউন বসে সেটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ওই যে পার্টটা আছে ওই পার্টটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট। ওই যে নাউন বা প্রোনাউন ওই যে পার্টটা আছে ওই পার্টটাকে কি বলা হয় ভাইয়া, অ্যান্টিসিডেন্ট বা অ্যান্টিসিডেন্ট। এই যে সুন্দর করে এই পার্টটা অনেকেই জানো না, দ্যাটস ওয়াই আপনাকে এটা বলে দিলাম, ওকে। আসসালামু আলাইকুম ভাইয়া, কমেন্টে আরেকটা ক্লাস হয়ে যাচ্ছে। কমেন্টে একটা দরকার নেই, কমেন্টে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে। কমেন্টে নজর দেওয়ার কোনো প্রয়োজন নাই, আপনি আমার ক্লাস করেন, আপনি কমেন্টের দিকে তাকায়েন না, ঠিক আছে। ওকে ফাইন, আসেন। ও আর একটা জিনিস, সেটা হচ্ছে শুধু কমেন্ট করার কোনো প্রয়োজন নেই। এখন আমি পড়াচ্ছি, পড়ার ভিতরে কোনো কমেন্ট করার প্রয়োজন নেই। যখন জানতে যাবো কোনো কিছু জাস্ট তখন কমেন্ট করেন, ওকে। সবাইকে বলতেছি এটা। আচ্ছা চলো, তো কি বলা হয়েছে ভাইয়া, অ্যান্টিসিডেন্ট যদি সিঙ্গুলার হয়, অ্যান্টিসিডেন্ট পার্টটা যদি তোমার সিঙ্গুলার হয়, যেই পার্টটা মানে যেই পার্টের জন্য তোমার নাউনটা অ্যান্টিসিডেন্টটা কি এটা শিখেইলাম মাত্র। তো এখন কথা হচ্ছে এই জিনিসটা যদি তোমার সিঙ্গুলার হয়, একদম ইজি জিনিস, তাহলে প্রোনাউনটাও সিঙ্গুলার হবে। এখন ভাই সিঙ্গুলার প্রোনাউন কোনটা, প্লুরাল প্রোনাউন কোনটা জানেন, পড়াইছি, ফ্রেজ দিয়ে পড়াইছি। যদি এখন এটা না পারোস রে তাইলে খবর আছে রে, ঠিক আছে। আচ্ছা এরপর দেখো অ্যান্টিসিডেন্ট যদি প্লুরাল হয় তাহলে প্রোনাউন প্লুরাল, ইজি জিনিস পাতি। এবার হচ্ছে একটু আমরা প্রিভিয়াস এর একটা কোশ্চেন সলভ করব। মোস্ট লেবার ইউনিয়নস provide insurance benefits just a minute ওই জন্য ছিল এই যে, হ্যাঁ most labor unions provide insurance benefits। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে কি বসাবো, at your members নাকি at the members নাকি for her members নাকি for their members, এখন কোনটা বসাবো বলো তো। এখানে কোনটা আমার যাচ্ছে, A B or C or D, কোনটা অ্যান্সার হবে বলো তো। এবার অ্যান্সার করেন, এবার কমেন্ট করেন, সমস্যা নেই, এবার কমেন্ট করতে পারেন, যখন কমেন্ট করতে বলবো তখন কমেন্ট করবেন, ওকে। আচ্ছা ফাইন ভাইয়া আবার বলেন একটু। আচ্ছা অ্যান্টিসিডেন্ট আরেকবার বুঝিয়ে দিব। আচ্ছা ফাইন, অ্যান্টিসিডেন্ট আরেকবার একটু বুঝিয়ে দিই, বুঝতে পারছি। আচ্ছা দেখো আমি আরেকবার একটু বলি, একটু কাইন্ডলি শুনে নেন বা সুন্দর করে মনোযোগ দিয়ে শুনবেন। দেখো কোন একটা সেন্টেন্সের ক্ষেত্রে নাউন অথবা হচ্ছে নাউন ফ্রেজ, নাউন আবার বলতেছি নাউন অথবা নাউন ফ্রেজের পরিবর্তে যখন হচ্ছে তোমার প্রোনাউনটা বসে, একটা নাউন বা হচ্ছে নাউন ফ্রেজের পরিবর্তে যখন প্রোনাউনটা বসবে, এই যে নাউন বা নাউন ফ্রেজটা আছে এই পার্টটাকে আমার এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হয়, এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হয়, ঠিক আছে। এই প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট বলা হবে যখন, আবারও বলতেছি, যখন একটা নাউন বা নাউন ফ্রেজ থাকবে, যখন একটা নাউন বা নাউন ফ্রেজের পরিবর্তে কোনো একটা প্রোনাউন বসবে, একটা নাউন বা নাউনের ফ্রেজের পরিবর্তে কোনো প্রোনাউনের পরিবর্তে হোক বা হচ্ছে ওইটাকে মেনশন করতে হোক বা ওইটার জন্য হোক বা ওইটাকে বুঝাইতে হোক, এরকম কোনো একটা প্রোনাউন বসবে, তখন এই যে প্রোনাউনটা বসলো এই প্রোনাউনের
নাউনটাকে বলা হবে বা হচ্ছে নাউন ফ্রেজটাকে বলা হবে কি এন্টিসিডেন্ট। ঠিক আছে, আসো আমি দেখাচ্ছি। এই যে এখানে একটু তাকাও, এখানে একটু তাকাও, এই যে এই পাশটাতে দেখো মোস্ট লেবার ইউনিয়নস, এই যে এখানে যে লেবার ইউনিয়নসটা আছে না, এই পার্টটা মোস্ট লেবার ইউনিয়নস, খেয়াল করো এই যে পার্টটা আছে এই পার্টটা আমার এন্টিসিডেন্ট। ঠিক আছে, এই লেবার ইউনিয়নের পরিবর্তে এবার একটু বুঝাই, উত্তরটা আমি বলে দেই, উত্তরটা হচ্ছে ডি নাম্বার, ফর দেয়ার মেম্বার্স। এখন খেয়াল করো ফর দেয়ার মেম্বার্স এখানে কি বসছে, দেয়ার বসছে না, খেয়াল করো এখানে কি বসছে, দেয়ার বসছে না, এটা কি আমার প্লুরাল, এটা কি আমার প্লুরাল প্রোনাউন, রাইট, এটা আমার প্লুরাল প্রোনাউন। এখন কথা হচ্ছে যে ভাইয়া কেমনে বসলো আর এটা কিভাবে এন্টিসিডেন্ট হইলো আমার, এই যে দেয়ার বসছে, এই দেয়ারটা কাকে মেনশন করছে, এই দেয়ারটা কাকে মেনশন করছে, এই দেয়ারটা মেনশন করছে না এই লেবার ইউনিয়নকে। এখন এখানে তো লেবার ইউনিয়ন না, এখানে কি আছে লেবার ইউনিয়নস, একটা এস আছে, তার মানে এটা কি বোঝাচ্ছে আমার প্লুরাল। তার মানে এই যে যাকে বুঝাইলো সে আমার কি এন্টিসিডেন্ট। এই এন্টিসিডেন্টটা যখন আমার প্লুরাল হচ্ছে তখন আমার প্রোনাউনটাও প্লুরাল হবে, এন্টিসিডেন্টটা যখন প্লুরাল হচ্ছে প্রোনাউনটাও আমার প্লুরাল হবে। এই যে প্রথমেই বলা হচ্ছে যে এন্টিসিডেন্টটা যদি প্লুরাল হলে তোমার প্রোনাউনটাও প্লুরাল হবে। যদি এখানে লেবার ইউনিয়ন থাকতো, যদি শুধুমাত্র এখানে ইয়া থাকতো, সিঙ্গুলার থাকতো, এই যে ফার্স্ট পার্ট যেটা বলা হয়েছে, যদি এটা সিঙ্গুলার হইতো তাহলে এটার প্রোনাউনটাও আইসা সিঙ্গুলার হইতো। এতটুকুই কথা, দ্যাটস অল। ক্লিয়ার কিনা একটু ভাইয়াকে জানাবা, ক্লিয়ার? হ্যাঁ ডি, ফর দেয়ার মেম্বার্স, রাইট ডি হবে, রাইট। আচ্ছা একজনের আরবি নাম, আমি এটা কেমন হচ্ছে না, আরবি না কোন দেশের নাম এটা, আরবি তো মনে হচ্ছে, হ্যাঁ আচ্ছা যাই হোক কিছু একটা, ওকে আচ্ছা সবাই অ্যান্সার না, বি মেবি না, বি না, ডি অ্যান্সার, রাইট, হ্যাঁ ডি, যারা ডি অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা হচ্ছে হ্যাঁ ক্লিয়ার। আচ্ছা গ্রেট, ওকে ফাইন। তো বুঝতে পারছেন এন্টিসিডেন্ট জিনিসটা কি, তারপরে আমার এন্টিসিডেন্ট সিঙ্গুলার হলে প্রোনাউন সিঙ্গুলার, এন্টিসিডেন্ট প্লুরাল হলে প্রোনাউন প্লুরাল, শেষ কথা, এটুকুই কথা। ঠিক আছে, এখন যদি বলো যে ভাইয়া কোনটা প্রোনাউন, মানে কোনটা হচ্ছে প্লুরাল প্রোনাউন কোনটা সিঙ্গুলার প্রোনাউন এটা জানি না, তার মানে তুমি আগের ক্লাস করো নাই, আমি পড়তে বলছিলাম যে এইটা ক্লাস যদি না করো তাহলে ওই ক্লাসটা বুঝবা না, এই ক্লাস যদি না করো ওই ক্লাস বুঝবা না, পড়তে বলছিলাম, রাইট? যদি এটা করে থাকো এটা বুঝবা, এটা ইজি, একদম ইজি। ঠিক আছে, এবার আমরা নেক্সট পার্টে যাই, চলো। আচ্ছা চলো এবার হচ্ছে আমরা কনসেপ্ট 2 তে যাব, ক্লিয়ার? আচ্ছা ওকে ফাইন, এবার আসো আমরা কনসেপ্ট 2 তে যাব। কনসেপ্ট 2 তে কি বলা হয়েছে, কনসেপ্ট 2 তে বলা হয়েছে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, এটা একটা খুব মোস্ট ইম্পর্টেন্ট একটা ইয়া। আমি পড়ানোর সময় যেটাকে মোস্ট ইম্পর্টেন্ট বলবো ভাই, ওটাকে তুই মানে যেমনে হোক ক্লিয়ার হবি, ওটাকে তুই মোটামুটি যেমনে হোক ক্লিয়ার হবি, ওখান থেকে প্রশ্ন আসার পসিবিলিটি অনেক বেশি হাই। ঠিক আছে, তো এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট বা হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট এই তোমাদের প্রোনাউনের ভিতরে এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট কনসেপ্ট। জাস্ট আমি চোখে দিয়ে দেখো এখানে কি বলা হয়েছে যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসনের প্রোনাউন বা নাউন সব যদি একই বাক্যে ব্যবহৃত হয়, একটা বাক্যের ভিতরে যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসনের প্রোনাউন থাকে অথবা নাউন থাকে, নাউন অথবা প্রোনাউন যে কোনো একটা, আমরা সাধারণত প্রোনাউন করতেছি তো প্রোনাউন দিয়ে শিখবো, সমস্যা নাই। তো আমরা নাউনে দেখতে পারি, সমস্যা নেই। দেখো যদি একই সেন্টেন্সের ভিতরে নাউন প্রোনাউন, জাস্ট আ মিনিট, আরে হ্যাঁ, তো যে কোয়েশ্চেন ছিলাম আমরা, বাকি ব্যবহৃত হয় তাহলে সেটা হচ্ছে 2, 3, 1 এই নিয়ম ফলো করবে। এখন ভাইয়া 2, 3, 1 জিনিসটা কি, 2, 3, 1 জিনিসটা কি? 2, 3, 1 মানে হচ্ছে এটা তোমার ফার্স্ট পারসন, থার্ড পারসন, এটা হচ্ছে সরি এটা সেকেন্ড পারসন, থার্ড পারসন, তারপরে হচ্ছে ফার্স্ট পারসন। মানে তুমি 231 এর রুলস ফলো করবা, 231 এর রুলস ফলো করবা যদি তোমার একটা সেন্টেন্সের ভিতরে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন এবং থার্ড পারসন তিনটাই থাকে। এখন কোনটা, এই যে একটু খেয়াল করো, ইউ, হি এন্ড আই, ইউ, হি এন্ড আই went there, you, he and I, খেয়াল করো তো তিনটা পারসন এখানে আছে না, তিনটা পারসনের প্রোনাউন এখানে আছে না, আছে কি না? হ্যাঁ আছে, এখানে তোমার তিনটা পারসনেরই প্রোনাউন কিন্তু আছে। যখন এরকম একই সেন্টেন্সের ভিতরে তিনটা পারসনের প্রোনাউনই থাকবে তখন আমরা কি ফলো করব, 2, 3, 1। ফার্স্টে কি আসছে, ইউ, সেকেন্ড পারসন আসছে, এরপর কোনটা আসছে ভাইয়া, 3 মানে হি, থার্ড পারসন, রাইট, থার্ড পারসন, 2, 3, এরপরে আসছে 1। যখন তোমার কোনো দোষ নাই, যখন একটা নরমাল সেন্টেন্স, তখন তুমি 2, 3, 1 রুলস ফলো করবা, 2, 3, 1 রুলস ফলো করো। মনে রাখবা তুমি নিজে সবসময়
পরে হবা, শেষে হবা তুমি। কিন্তু এখানে একটা কথা আছে, যেই পার্টটা থেকে প্রশ্ন মেইনলি হয়ে থাকে সেটা হচ্ছে প্রথমে সেকেন্ড পারসন, এই যে এটা তো এখানে প্রথম সেকেন্ড পারসন, এই যে এই পার্টটা, না সরি ওইটা না, এইটা, এই যে এই পার্টটা। কিন্তু যদি দোষ স্বীকার করে বা দোষ হয় বা কোনো ভুল করছো, কোনো ভুল ত্রুটি হয়েছে, দুই একটা সেন্টেন্স এক্সেপশন, ওই দুই একটা বাদে সাধারণত আমি আবারও বলতেছি, সাধারণত দুই একটা সেন্টেন্স পাবা তুমি যেটা হচ্ছে এরকম ফলো টলো করে না, দুই একটা বাদে। বেশিরভাগ ক্ষেত্রে 99% সেন্টেন্সের ক্ষেত্রে এরকমটা হয়, যদি সেন্টেন্সটা কোনো দোষ বুঝায়, কোনো একটা কাজ করছো, কাজটা ভুল, তখন দোষের ভাগিদার তুমি নিজে। একটু স্বৈরাচারী হয়ে গেল বিষয়টা, না স্বৈরাচারী না মানে হ্যাঁ স্বৈরাচারী বলা যায়, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সনের স্বৈরাচারী হয়ে গেল না, যে ভুল করলে আমার দোষ। ওই যে বাসায় যেমন আছে না, কোন একটা কিছু হয়েছে, কার দোষ? আমার, মানে কারে ধরছে? তোমারে ধরছে। এটা করছে কে? ওই। এটা করছে কে? সাদিয়া। এটা করছে কে? ফাহিম। এটা করছে কে? ইমরান। এরকম হয় না, নিজের উপরে তোমার উপরে চাপায় দেয়, অন্য কেউ বলে তোমার উপরে চাপায় দেয়, বিশেষ করে বাড়ির ছোট ছেলেগুলোকে বা ছোট মেয়েগুলোকে এগুলো করে, যে হচ্ছে দোষ করছে কে? গেছে ওর ঘাড়ে। এরকমটা হয়, বড়রা দোষ করলে ওর ঘাড়ে পড়ে। তো এই ক্ষেত্রে মাথায় রাখবা যে হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে তুমি যদি দোষ করো আর না করো, যে কোনো একটা দোষের কিছু হয়েছে, ঘাড়ে নিবা আগে, মানে ফার্স্ট পারসনটা আগে আসবে। খেয়াল করো এখানে একটু, আই ইউ এন্ড হি, আই ইউ এন্ড হি, খেয়াল করো, আর ব্লেম, আর ব্লেম। এখন যখন দোষ আরোপ করা হয়েছে, কোনো ভুল করছো, চুরি করছো, ডাকাতি করছো, বা কোনো একটা ফেল করছো, সামথিং এরকম কিছু, বা ক্লাসে ছিল না, এই টাইপের যখন কোনো সেন্টেন্স পাবা, তখন তুমি কি করবা ভাইয়া? 1 2 3 এই রুলস ফলো করবা। 1 2 3, 1 2 3, ঠিক আছে? আর যদি তুমি কোনো কারণে কোনো সঠিক সেন্টেন্স পাও, একদম সিরিয়াল ওয়াইজ ঠিকঠাক আছে, কোনো ভুল ত্রুটি নাই, তখন তুমি 2 3 1 রুলস ফলো করবা। দ্যাটস অল। তুমি এটা দিয়ে সলভ করতে যাও, অনেক প্রিভিয়াস এর কোশ্চেন গুলো সলভ করতে পারবা। দুই একটা বাদে, আমি আবারও বলছি, দুই একটা প্রশ্ন এমন পাবা যেটাতে এই রুলসটা ফলো হয় নাই, ওইটাকে এক্সেপশন হিসেবে দাগায় রাখবা, ওটা যদি পরীক্ষার খাতায় আসে হুবহু ওইটা দাগায় দিয়ে আসবা। ওইটা ছাড়া আর কোনো প্যারা নেওয়ার কিছু নাই, ঠিক আছে? আমি কি বাইচে আসছি কোনো কারণে? না, সব ঠিকঠাক আছে। বাড়ির বড়গুলা বেশি বড়, সাবধান, আমি বড় ছেলে, সাবধান। বাড়ির বড়গুলা বেশি প্রবলেম বলার আগে, আমি কিন্তু বড় ছেলে, সাবধান, ঠিক আছে? আচ্ছা, কমেন্ট বক্সে সব দোষ ইমরানের, শুধু ইংলিশ হবে। আচ্ছা, কমেন্ট বক্সে সব দোষ ইমরানের। আচ্ছা, হ্যাঁ, পজিটিভ সেন্সে 2 3 1, নেগেটিভ সেন্সে 1 2 3। ঠিক বলছো। কে বললো এটা? জিম, হ্যাঁ তাহমিদ জিম। ওকে ওকে ভাইয়া, হ্যাঁ আমি এতক্ষণ ধরে এটাই পড়াইছি তোমাকে। ওকে ফাইন, গুড, বুঝতে পারার জন্য ধন্যবাদ। আচ্ছা ফাইন, চলেন এবার আমরা নেক্সট পার্টে যাই। ছোট ভাই দোষ করে সব আমার উপরে চাপায়। ছোট ভাই দোষ করলে তোমার উপরে চাপায়? ধরো এখন আপাতত বাসায় যত দোষ আছে সব তোমার, ঠিক আছে? বাসায় যত আপাতত দোষ আছে মাইনে নাও, একটু মাইনে নাও, ঠিক আছে? তুমি একটু রিলেটিভটা মাইনে নাও আপাতত। এরপরে যখন তোমার সময় হবে, চান্স পাবা, তখন তুমি তো মনে করো 2 3 মাস পর একবার বাসায় যাবে, তখন আব্বা কাকে বলে দেখতে পারবা। 2 3 মাস পর আসছে, কোনটা রাখে কোনটা রান্না করবে, আসো 3 4 দিন, তোমার সময় 5 দিন বা 1 সপ্তাহের জন্য বাসায় গেছে, সেই মেহমানদারি হবে। ওয়েট করো, জাস্ট এই মেহমানদারি পাবা কিছুদিন পরে। জাস্ট চান্সটা পাও। পাবলিক ইউনিভার্সিটি মানে তুমি চান্স পাইছো, তুমি বাসায় গেছো, তোমাকে আপ্যায়ন করো না, এমন হবেই না, এটা হইতেই পারে না, ঠিক আছে? এটা করবে, এটা শিওর থাকো তুমি, ঠিক আছে? আচ্ছা ফাইন, চলো আমরা কনসেপ্ট 3 শিখবো। কনসেপ্ট 3 সুন্দর সুন্দর দিন আসবে, সুন্দর সুন্দর দিন আসার জন্য পরিশ্রম করতে হবে, সুন্দর সুন্দর দিন পাওয়ার জন্য পরিশ্রম করতে হবে। দেখো কনসেপ্ট 3 তে কি বলা হয়েছে, এবার একটু আমরা শিখবো। কনসেপ্ট 3 তে কি বলা হয়েছে? সিঙ্গুলার নাউন বা প্রোনাউন, সিঙ্গুলার নাউন বা প্রোনাউন, এবং অর্থাৎ হচ্ছে এন্ড দ্বারা যদি যুক্ত থাকে, একটা সিঙ্গুলার নাউন অথবা সিঙ্গুলার প্রোনাউন যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে তাদের পরবর্তী ব্যবহৃত প্রোনাউনটি প্লুরাল হবে। কি বলছে? যদি নাউনটা বা প্রোনাউনটা, একটা নাউন অথবা একটা প্রোনাউন যদি সিঙ্গুলার একটা নাউন অথবা সিঙ্গুলার একটা প্রোনাউন যদি এন্ড দ্বারা যুক্ত থাকে, এন্ড দ্বারা যদি যুক্ত থাকে, তাহলে কিন্তু এদের পরবর্তীতে যে ব্যবহৃত প্রোনাউনটা হবে, প্রোনাউনটা ভুলেও সিঙ্গুলার বসাবা না, প্রোনাউনটা কি বসাবা? প্লুরাল। বি কেয়ারফুল, এখানে ভুল হয় কিন্তু, হ্যাঁ? আচ্ছা দেখো, একটা আমরা एग्जांपल দেখবো। হেই এক্স মানে তোমার এক্স না, সাবধান। এই যে ছাইরা দিতে বলছে অনেকে, আমি কি জানি একদিন দেখলাম আর ইনবক্সে বলছে যে ভাই আপনি তো বলছেন আমি এইজন্য ব্রেকআপ করে ফেলছি। তুই ব্রেকআপ করছিস ভালো কথা, এখানে এক্স লিখছি, আবার এক্স রে মনে করে যে আজকে টেক্সট দিস না, সাবধান, এই কাজ করিস না। ছাড়া দিস ভালো কথা, ছাড়া দে, সমস্যা নাই, ইটস ওকে। বাট কথা চান্স পাইলে আবার যা ধরিস। বাট এখন এক্স লিখছি দেখা এক্স মানে এক্সাম্পল, ইএক্স মানে এক্সাম্পল, ঠিক আছে? এক্সাম্পল। আবার যারা গাড়ি লাভার আছো, মিশুবিশি ল্যান্সার যেটা আছে ওটার পিছনে হচ্ছে ল্যান্সার ইএক্স লেখা থাকে, ওই এক্স আমি মিন করে নেই, সাবধান। এক্সাম্পল দেখো কি বলা হয়েছে, মাহাদি এন্ড এই নাম কখন দিল? আচ্ছা যাই হোক, মাহাদি এন্ড নওশিন কি বলছে? মাহাদি এন্ড নওশিন went to their class,
ও ক্লাস, সরি ক্লাস টিচার, আচ্ছা যাই হোক, হ্যাঁ ক্লাস টিচার, আচ্ছা যাই হোক। তো যেটা বলতেছিলাম, এখন খেয়াল করো, মাহাদি এন্ড নওশিন, মাহাদি এন্ড নওশিন, একটা সিঙ্গুলার নাউন আর একটা সিঙ্গুলার নাউন, দুইটা সিঙ্গুলার নাউন একটা এন্ড দ্বারা যুক্ত আছে। যখন এভাবে একটা এন্ড দ্বারা যুক্ত থাকবে, তখন এর পরবর্তী যে প্রোনাউনটা বসবে, এই যে প্রোনাউনটা বসছে, এই যে প্রোনাউনটা, এটা কিন্তু বসছে কি দেয়ার, এটা কি হইছে প্লুরাল প্রোনাউন। কি বসছে? এটা প্লুরাল প্রোনাউন। কেন? যে একটা সিঙ্গুলার ভার্ব আর একটা, সরি সিঙ্গুলার ভার্ব না, একটা সিঙ্গুলার নাউন, সরি একটা সিঙ্গুলার আর একটা সিঙ্গুলার, দুটো সিঙ্গুলার একটা এন্ড দ্বারা যুক্ত আছে। যখন এরকম এন্ড দ্বারা যুক্ত থাকবে, তখন কি হবে? তখন এদের প্রোনাউনটা একটা প্লুরাল প্রোনাউন হবে। এবার আসো একটু হচ্ছে প্রোনাউনের ক্ষেত্রে দেখো, হি এন্ড হিজ ফ্রেন্ড, হি এন্ড হিজ ফ্রেন্ড, খেয়াল করো দুইটা প্রোনাউন কি আছে? এন্ড দ্বারা যুক্ত আছে। কি আছে? এন্ড দ্বারা যুক্ত আছে। খেয়াল করো, এদের প্রোনাউনটা একটা প্লুরাল প্রোনাউন হইছে। ক্লিয়ার? ক্লিয়ার? একদম ইজি জিনিস, একদম ইজি জিনিস। ওকে, আচ্ছা ফাইন। কিন্তু এখানে আরেকটা কথা আছে, কিন্তু যদি সাবজেক্টের প্রতিটি অংশ, সাবজেক্টের প্রতিটি অংশ ইচ, এভরি, আইদার, নাইদার দ্বারা যুক্ত থাকে, তাহলে কিন্তু ভাই পরবর্তী সিঙ্গুলার প্রোনাউন বসবে, পরবর্তীতে সিঙ্গুলার প্রোনাউন হবে। মনে রাখবা, নরমালি একটু খুব মনোযোগ দিয়ে শোনো, একটু আমি মুখস্থ করে দিব একদম। নরমালি কি হবে হচ্ছে, যদি একটা সিঙ্গুলার নাউন বা হচ্ছে একটা না একাধিক আর কি সিঙ্গুলার নাউন অথবা প্রোনাউন এন্ড দ্বারা যুক্ত থাকে, তাহলে প্লুরাল প্রোনাউন বসাইতে হবে। কিন্তু যদি কোনো কারণে এদের সাথে, এদের প্রত্যেকটার সাথে ইচ, আইদার, তারপর অথবা হচ্ছে নাইদার থাকে, ইচ, এভরি, আইদার, নাইদার, এগুলো যদি বসাও, তাহলে তুমি তখন আর প্লুরাল প্রোনাউন বসাতে পারবে না, তখন তোমার সিঙ্গুলার প্রোনাউন বসাইতে হবে। একটু এক্সাম্পল দিয়ে আমরা জিনিসটা ক্লিয়ার হই। দেখো, ইচ ওয়ার্কার এন্ড ইজ সুপারভাইজার, কি বলছে? ইচ ওয়ার্কার এন্ড ইজ সুপারভাইজার will get 50 টাকা for, এখানে হিজও হইতে পারে, হারও হইতে পারে, যে কোনো একটা হইতে পারে, হিজ অথবা হার ওভারটাইম। হিজ অথবা হার কি? হিজ বা হার, এটা কি বলেন? এটা একটা সিঙ্গুলার প্রোনাউন, তাই তো? এটা একটা সিঙ্গুলার প্রোনাউন, রাইট? এটা একটা সিঙ্গুলার প্রোনাউন। খেয়াল করো কেন সিঙ্গুলার প্রোনাউন বসছে, এন্ড দ্বারা তো যুক্ত আছে, কিন্তু কেন সিঙ্গুলার প্রোনাউন হলো? ওয়ার্কারের আগেও একটা, মানে এই নাউনটার আগেও একটা কি আছে তোমার? ইচ আছে। আর এই সুপারভাইজার, এই নাউনটার আগেও একটা ইচ আছে। যখন এইভাবে বলছে, প্রত্যেকটার সামনে যখন ইচ অথবা যদি এভরি অথবা আইদার, নাইদার এগুলো কোনো কিছু থাকে, তাহলে তোমার এই যে প্রোনাউনটা আছে, এই প্রোনাউনটাকে সুন্দর করে নিজের মাধুর্য মিশায় বা হচ্ছে মনের মাধুরী মিশায় বসাইতে পারবে না, বসাইতে হবে সিঙ্গুলার প্রোনাউন। কি বসাইতে হবে? সিঙ্গুলার প্রোনাউন। ঠিক আছে? এখন পর্যন্ত যদি সিঙ্গুলার প্রোনাউন কোনটা, প্লুরাল প্রোনাউন কোনটা না জেনে থাকো, ফার্স্ট ক্লাসে আমি বুঝাই দিয়েছি সুন্দর করে বা দেখাই দিয়েছি, এগুলো সুন্দর করে স্ক্রিনশট নিয়ে ঠাটা মুখস্থ করে ফেলো। ঠিক আছে? ওকে, আচ্ছা ফাইন, গ্রেট। চলো এরপরে কি চলতেছে? আচ্ছা কমেন্ট বক্সে কি চলতেছে দেখি তো। সেকা দিছে শিওর, এক্স মানে নাগিন, আরেকজন লিখছে সেকা দিছে শিওর। আচ্ছা কই ছিল আমরা? হ্যাঁ, এবার আসো আর একটা দেখো, এভরি স্টুডেন্ট, এভরি স্টুডেন্ট এন্ড এভরি টিচার, এভরি স্টুডেন্ট এন্ড এভরি টিচার। দেখো তো টিচার, এখানে এন আছে, এন মানে কিন্তু এন ভাই, আবার এন লিখছি দেখা যায় মানে এনডি হইব, এর মানে এটা না, এন মানে কিন্তু এনডি বোঝায়। হ্যাঁ, এভরি স্টুডেন্ট এন্ড এভরি টিচার শুড ডু হিজ অথবা হার ডিউটিস প্রপারলি, হার ডিউটিস প্রপারলি। খেয়াল করছো কি বসছে? পারবা ইনশাআল্লাহ। কেন হবে বুঝছো ইনশাআল্লাহ? এই জায়গাটাতে প্রশ্ন আসবে। যদি ভুল করো তাইলে একটা বাস খেয়ে আসবে বড় সড়ো লেভেলের। তুমি দেখবা এন দিয়ে যুক্ত আছে, মনে করো ও ভাইয়া তো বলছিল এন দিয়ে যুক্ত থাকলে আমি বসাই দিব কি প্লুরাল, শেষ, ভুল। এন দ্বারা যুক্ত থাকলেই প্লুরাল না, যদি এটার সামনে ইচ অথবা আইদার, এভরি, নাইদার এগুলো থাকে, তাইলে ভুলেও এন দ্বারা যুক্ত থাকলে প্লুরাল না, তখন সিঙ্গুলার নাউন, সরি সিঙ্গুলার প্রোনাউন বসাইতে হয়, তখন সিঙ্গুলার প্রোনাউন বসাইতে হয়, সিঙ্গুলার প্রোনাউন বসাইতে হয়। ঠিক আছে? আচ্ছা এই এই আচ্ছা আচ্ছা, কমেন্ট পড়ে, কমেন্ট পড়ে, এখন পড়েন, পড়াশোনা করেন, এখন আর কোনো ফানি কমেন্ট নাই, কমেন্ট পড়ে। হ্যাঁ, আচ্ছা বলো। এরপরে দেখো, এরপরে বলা হয়েছে, জাস্ট আ মিনিট। হ্যাঁ, 4 নম্বর কনসেপ্ট, আমাদের 4 নম্বর কনসেপ্টে কি বলা হয়েছে দেখো তো, এন্ড দ্বারা যুক্ত, এখানে আরেকটু জিনিস আছে, এন্ড দ্বারা যুক্ত দুইটি সিঙ্গুলার নাউন। কি বলছে? এন্ড দ্বারা যুক্ত দুইটি, এবার আসছে দুইটি সিঙ্গুলার নাউনের পূর্বে যদি দুইবার দ্বি ব্যবহৃত হয়, যদি দুইবারই দ্বি ব্যবহৃত হয়, তাহলে তাদের পরবর্তী প্রোনাউন এবং ভার্বটি প্লুরাল হবে। মনে রাখবা, আচ্ছা মনে রাখার দরকার নেই, আমি বুঝাই দিতেছি, মনে পড়ে নিজে নিজে রাখিস। ঠিক আছে? কিন্তু আরেকটা কথা বলা হয়েছে, কিন্তু
দি ব্যবহার করা হলে পরবর্তী প্রোনাউন এবং ভার্বটি সিঙ্গুলার হবে। এখানে একবার হবে, হ্যাঁ একবার হবে, কিন্তু একবার দিয়ে ব্যবহৃত করা হলে এখানে একবার হবে। একটু মিস্টেক আছে, টাইপিং একটু মিস্টেক আছে, হ্যাঁ আচ্ছা ফাইন। দেখো এখানে আছে ফার্স্টে কি বলা হয়েছে, এন্ড দ্বারা যুক্ত দুটি সেন্টেন্স। যাই হোক এখানে আসো, এক্সাম্পল আসো, আমি একটু দেখাই দিই। এক্সাম্পলে দেখো, দা সেক্রেটারি এই যে এটা, এটা দা সেক্রেটারি and the lawyer are walking to their office খেয়াল করো, এখানে সেক্রেটারির পূর্বে দিয়েছে, এখানে লয়ার পূর্বে দিয়েছে, এটা এন্ড দ্বারা যুক্ত আছে। ভাই এটা এন্ডি বুঝায়, এন্ড মানে একটা এন্ডি বুঝায়, ঠিক আছে, আমি এন্ডি লিখে দিলাম যা, ঠিক আছে। তো সেক্রেটারি এটা দুটোর সামনে কি আছে, এন্ড দি আছে। যখন এরকম দি থাকবে তাদের ভার্বটা এই যে তাদের ভার্বটা, এই ভার্বটা কি হবে, ভার্বটা প্লুরাল হবে। পাশাপাশি এদের যে প্রোনাউন আছে এই প্রোনাউনটাও প্লুরাল হবে। প্রোনাউন প্লুরাল, ভার্ব প্লুরাল। কখন, যখন দুইটার সামনেই হচ্ছে দি থাকবে এন্ড তারা এন্ড দ্বারা যুক্ত থাকবে। তবে যদি একটার সামনে থাকে, যদি কোনো কারণে একটার সামনে থাকে তাহলে ওইটার সুন্দরভাবে আপনি সিঙ্গুলার বসাবেন। খেয়াল করেন, ইজ, এটা ভার্বটা কি আসছে, সিঙ্গুলার ভার্ব। এখানে হিজ কোনটা আসছে, এটা সিঙ্গুলার প্রোনাউন, তাই তো। সো যখন দুইটার সামনে দিয়ে আসে তখন প্লুরাল ভার্ব আর হচ্ছে প্লুরাল হয়, আরে কি বলে, প্লুরাল প্রোনাউন হয়। কিন্তু যদি একটা সামনে থাকে তাহলে হচ্ছে একটা মানে হচ্ছে সিঙ্গেল, মানে হচ্ছে কি আজকে আমার জাস্ট আমি পানি খাই একটু, হ্যাঁ কইছিলাম আমরা, ওকে ফাইন। তাহলে হচ্ছে সিঙ্গুলার ভার্ব আর সিঙ্গুলার প্রোনাউন বসাতে হবে, শেষ, এতটুকুই কথা। আমি আরেকটা শর্টকাট শিখাই দিই। একটা দি সিঙ্গুলার, দুইটা দি প্লুরাল, একটা দি সিঙ্গুলার, দুইটা দি প্লুরাল। একটু খাতার কোনায় লিখে রাখো, আর একটু শর্টকাটটা লিখে রাখো, একটু শর্টকাটটা এইভাবে করে একটা বক্স করে একটু লিখে রাখো যে একটা দি সিঙ্গুলার ভার্ব, সিঙ্গুলার হচ্ছে এইভাবে লিখতে পারো। ধরো হচ্ছে একটা দি ইজ ইকুয়াল টু হচ্ছে সিঙ্গুলার ভার্ব প্লাস সিঙ্গুলার প্রোনাউন, ঠিক আছে। আর হচ্ছে দুইটা দি ইজ ইকুয়ালস টু, এই দেখো পুরোটাকে একদম শর্ট করে লেখা যায় চাইলে, প্লুরাল ভার্ব প্লাস প্লুরাল প্রোনাউন, শেষ। দেখছো পুরো কথাটাকে কিভাবে একদম শর্ট করে মাথায় রাখা যায়, এইভাবে শর্ট করবা। নোট মানে আমার স্লাইড হুবহু উঠানো না, নিজের টেকনিক অ্যাপ্লাই করবা নোটের ভিতরে। আর তারপরে আমি যেগুলো বলি, যেগুলো মুখ থেকে বের হয় এখানে না লিখি, ওইগুলো অ্যাপ্লাই করবা প্লিজ। নোট মানে হুবহু উঠানো না, সাবধান, ঠিক আছে। চাইলে এক্সট্রা কিছু অ্যাড করতে পারবেন, আপনার কোনো সমস্যা নেই, আপনি চাইলে এক্সট্রা কিছু অ্যাড করেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আসেন পরে যাই। প্লুরাল উচ্চারণ করতে পারেন না মাঝে মাঝে, হ্যাঁ অনেকে প্লুরাল উচ্চারণ করতে গেলে প্লুরাল হয়ে যায়। উচ্চারণ করো তো, নিজে উচ্চারণ করো তো প্লুরাল, মানে একটা না একবার যদি প্লুরাল উচ্চারণ করতে বলি অনেকে ভুল করবে, বলে প্লুরাল, ওই যে পাখি পাকা পেঁপে খায় ওইটার মতো অবস্থা হয়ে যাবে, প্লুরাল রে তখন হচ্ছে প্লুরাল হয়ে যায়। ওকে আচ্ছা ফাইন। আমি এর আগে একটা কোশ্চেন ও আচ্ছা ইমরান একটা কথা বলছিলাম যে ভাইয়া ওই যেন দাঁড়াও আমি একটু দেখাই, এই যে ইচ এভরির ক্ষেত্রে যদি ভাইয়া একটাই থাকে তাইলে কি হবে, তাই না? ইচ এভরি যদি তোমার একটাই থাকে ভাই সেম জিনিসটা হবে। এইটার ক্ষেত্রে যা হবে, মিস ইয়ারটা কইলাম, এটা কই, এই যে এটার ক্ষেত্রে যেটা হবে যে রুলস, সেম রুলস তোমার অ্যাপ্লাই করতে হবে। যদি দুইটার সামনেই না থাকে তাহলে তুমি ওই সেম রুলস অ্যাপ্লাই করবে। যদিও তোমার এইভাবে আসবে না যে একটাই থাকছে আরেকটাই নাই, এরকম হয় না সাধারণত। যদি থাকে তাহলে তুমি এই প্রথমটাই অ্যাপ্লাই করবা, ঠিক আছে। আচ্ছা ফাইন, কোথায় 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 এটা ছিল, শেষ হলো এটা। ওকে ফাইন, এবার আমরা এটা শিখবো। এটা প্লুরাল নো প্রবলেম ম্যান, প্লুরাল। আচ্ছা চলো কনসেপ্ট 5 এ কি বলা হয়েছে দেখি আমরা। কনসেপ্ট 5 এ কি বলা হয়েছে, কনসেপ্ট 5 এ বলা হয়েছে ফার্স্ট পারসন এবং সেকেন্ড এবং থার্ড পারসনের প্রোনাউন, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসনের প্রোনাউন এন্ড দ্বারা যদি যুক্ত থাকে, এক দ্বারা যুক্ত থাকলে তাদের পসেসিভ প্রোনাউন হিসেবে কি বসবে, ফার্স্ট পারসনের প্লুরাল ফর্মটা বসবে। ফার্স্ট পারসন মনে রাখবা, ফার্স্ট পারসনের সাথে যদি তোমার সেকেন্ড পারসন বা থার্ড পারসনের প্রোনাউন গুলা এন্ড দ্বারা যুক্ত থাকে তাহলে এই যে ফার্স্ট পারসনটা আছে, ফার্স্ট পারসনের পসেসিভ প্রোনাউনটা তুমি তখন বসাবা। খেয়াল করো
কোথায় গেল, এই যে, হ্যাঁ দেখো এই যে এটা একটু খেয়াল করো। ধরো এই ফ্রেজ স্টেটটা, এই যে ফ্রেজ স্টেটটা ইউ এন্ড আই, ইউ এন্ড আই, ফ্রেজ কি আছে ইউ, তারপরে কি আছে আই, আছে না দুইটা, দুইটা যুক্ত আছে না একসাথে, ইউ এন্ড আই হ্যাভ প্রিপেয়ার্ড আওয়ার। খেয়াল করছো এখানে কি আসছে আওয়ার, এখানে কিন্তু ইউর আসে নাই, আই কার পসেসর, আওয়ার কার পসেসিভ ফর্ম, আই আই এর পসেসিভ ফর্ম, তাই না, আই এর পসেসিভ ফর্ম কি আওয়ার, তাই তো। সো আওয়ারটা যদি আই এর পসেসিভ ফর্ম হয় তাহলেই কিন্তু আমার এই জিনিসটা সুন্দরভাবে ইমপ্লিমেন্ট হচ্ছে যে ফার্স্ট পারসনের, এই যে আইটা ফার্স্ট পারসন, ইউ এন্ড আই, ইউ কি সেকেন্ড পারসন, আই কি ফার্স্ট পারসন, ফার্স্ট পারসনের হচ্ছে পসেসিভ ফর্ম কি আওয়ার, আই এর পসেসিভ ফর্ম কি আওয়ার, এন্ড আওয়ারটা আমি এখানে বসাইছি, এখানে কিন্তু কোনো কারণে আমি ইউর বসাইনি। খেয়াল করো ইউ, ইমরান এন্ড আই, ও ইমরান তো খুশি আছে এখন, ইমরানের নাম চলে আসছে, আচ্ছা ফাইন, যে টাইপ করছে ও বসাই দিচ্ছে, হয়তো তোমার ভাই আপু এটা কে করছে, মেবি আপু করছে, আপু মেবি স্লাইডটা করছে, তো হচ্ছে ওর নামটা বসাইছে, আচ্ছা ঠিক আছে ফাইন। তো যেটা দেখতেছিলাম আমরা এগুলা উদাহরণ অরে উঠানো, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা ফাইন। তো যেটা দেখতেছিলাম ইউ, ইমরান এন্ড আই স্টার্টেড আওয়ার ওয়ার্ক। সো খেয়াল করো এখানে একটু যে ইউ একটা পারসন, তারপরে ইমরান আরেকটা পারসন, তারপরে হচ্ছে আই এখানে আরেকটা পারসন, মানে ফার্স্ট পারসন আছে, সেকেন্ড পারসন, থার্ড পারসন সবই আছে, কিন্তু এখানে যখন আমি এটা বসাইতে গেছি, প্রসেসিভ প্রোনাউনটা বসাইতে গেছি, ধরো এখানে তোমার গ্যাপ দিয়ে দিল, এখানে তোমার গ্যাপ দিয়ে তোমার এ বি সি ডি এভাবে তোমাকে এক একটা করে প্রোনাউন দিয়ে দিল, ধরো হচ্ছে এখানে আওয়ার দিল, বা হচ্ছে ইউর দিল, তারপরে হচ্ছে হার দিল, এরকম করে কয়েকটা দিয়ে দিল, হ্যাঁ তখন তুমি কি বসাবা আওয়ার, কেন, কারণ মাহাদি ভাইয়া শিখিয়ে দিচ্ছে যে হচ্ছে যখন হচ্ছে এইভাবে আমার তিনটা বা হচ্ছে দুইটা একসাথে যুক্ত থাকবে এন্ড দ্বারা, তখন আমি এক ফার্স্ট পারসনের পসেসিভ ফর্মটা বসাবো, ফার্স্ট পারসনের পসেসিভ প্রোনাউনটা বসাবো, ক্লিয়ার তাই না, ক্লিয়ার। তবে এবার আরেকটা কথা আছে, আবার থার্ড পারসন এন্ড সেকেন্ড পারসন শুধুমাত্র যদি খেয়াল করো থার্ড পারসন এবং সেকেন্ড পারসন এন্ড দ্বারা যুক্ত থাকে, এতক্ষণ কি বলছি, যদি মনে প্রশ্ন আসে না যে ভাইয়া ফার্স্ট পারসন একটা বললেন, এখন কথা হচ্ছে প্রশ্নের ভিতরে যদি আমার ফার্স্ট পারসন নাই থাকে তাহলে আমি কাটটা বসাবো, আপনি তো বললেন ফার্স্ট পারসনটা এভাবে বসাই দিবা শেষ, যদি ফার্স্ট পারসন না থাকে তখন তখন এই যে অ্যানসারটা করবেন, যদি আপনার প্রশ্নের ভিতরে কোনো কারণে ফার্স্ট পারসন নাই থাকে তখন এন্ড দ্বারা যদি যুক্ত থাকে সেকেন্ড পারসন আর শুধুমাত্র থার্ড পারসন, তাহলে যুক্ত থাকলে সেকেন্ড পারসনের প্লুরাল পসেসিভ ফর্মটা বসাইতে হবে, প্লুরাল পসেসিভ ফর্মটা বসাইতে হবে, প্লুরাল পসেসিভ ফর্মটা বসাইতে হবে। ফার্স্ট এটা কি ছিল, ফার্স্ট পারসনের প্লুরাল পসেসিভ ফর্ম, রাইট, প্লুরাল আজকে আমার অনেক ক্লান্ত লাগতেছে, কেন বুঝলাম না। আচ্ছা ফাইন, চলো বুঝছিলাম আমরা, ও হ্যাঁ এই তো, এবার আমরা হচ্ছে একটু উদাহরণ দেখবো, তাই না, এবার আমরা একটু উদাহরণ দেখবো, চলো একটু উদাহরণটা দেখি। ইমরানের আজ ঈদের দিন, ইমরান আজ ঈদের দিন ভাইয়া, জান্নাতুল ফিরদাউসি, ও আচ্ছা হ্যাঁ বাদ দাও, প্যারা নেই, চিল, এত সিরিয়াসনেস আমার কোনো কিছু নাই, চিল। ও হ্যাঁ এই তো আমরা এখানে ছিলাম, হচ্ছে 5 মাথার উপর দিয়ে গেছে, হচ্ছে 5 মাথার উপর দিয়ে গেছে, আসলে বুঝেন নাই, আরে আসেন 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 আরেকবার বুঝিয়ে দিই, কোনো প্যারা নেই, আমি বুঝিয়ে দিতে আসি আপনাদের এখানে, আমি আসি বুঝিয়ে দেওয়ার জন্য, আসেন আমি আরেকবার বলি, মনে রাখবা, একটু সুন্দর করে মনে রাখো, খেয়াল করো, আমি যেটা বলবো এখানে সব বাদ, সব বাদ, আমি যেটা বলবো এখন এটা শুনবা, সব বাদ, আমি যেটা বলবো এটা শুনবা, খেয়াল করো। ফার্স্ট পারসনের প্রোনাউনটা, ফার্স্ট পারসনের প্রোনাউনটা, অথবা হচ্ছে ফার্স্ট পারসন, ধরো হচ্ছে নাউন হোক বা প্রোনাউন হোক, যেটাই হোক না, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, তিনটা যদি একই সেন্টেন্সের ভিতরে কোনো কারণে ফার্স্ট পারসনের সাথে এন্ড দ্বারা যুক্ত থাকে, কি বলছি কার সাথে যুক্ত থাকবে, ফার্স্ট পারসনের সাথে এন্ড দ্বারা যুক্ত থাকবে, এই যে খেয়াল করো এখানে তিনটা পারসনই আছে, কার সাথে যুক্ত আছে এন্ড দ্বারা, এই যে ফার্স্ট পারসনের সাথে, কার সাথে যুক্ত আছে ফার্স্ট পারসনের সাথে, এন্ড প্রথম উদাহরণটার ভিতরেও এই যে এন্ড দ্বারা কার সাথে যুক্ত আছে ফার্স্ট পারসনের সাথে, যখন এইভাবে ফার্স্ট পারসনের সাথে যুক্ত থাকবে তখন এরপরে ধরো তুমি কোনো কারণে এইখানে তোমার এখানে একটা গ্যাপ দিয়ে দিছে, এখানে তোমার একটা গ্যাপ দিয়ে আস্ক করছে যে এইখানে তুমি কি বসাবা, তখন তুমি পসেসিভ প্রোনাউনটা বসাবা, ফার্স্ট পারসনের পসেসিভ প্রোনাউন, প্লুরাল পসেসিভ প্রোনাউনটা বসাবা। আবারো বলতেছি ফার্স্ট পারসনের প্লুরাল পজিটিভ প্রোনাউনটা এখানে তোমার বসাইতে হবে, কার বসাইতে হবে, ফার্স্ট পারসনে, কখন, যখন তোমার ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন অথবা থার্ড পারসন একই সেন্টেন্সের ভিতরে থাকবে এন্ড ওইটা হচ্ছে এন্ড দ্বারা ফার্স্ট পারসনের সাথে যুক্ত থাকবে, এটা এন্ড দ্বারা ফার্স্ট পারসনের সাথে যুক্ত থাকবে, অথবা
সেকেন্ড পারসন থাকবে অথবা থার্ড পারসন তোমার এন্ড দ্বারা ফার্স্ট পারসনের সাথে যুক্ত থাকবে। এই যে সেকেন্ড পারসন, এটা কার সাথে যুক্ত আছে? ফার্স্ট পারসনের সাথে যুক্ত আছে। কার সাথে যুক্ত আছে? এন্ড দ্বারা ফার্স্ট পারসনের সাথে। তখন তোমার যদি এখানে কোনো গ্যাপ থাকে, ধরো এখানে গ্যাপ দিয়ে তোমাকে এ বি তারপর হচ্ছে সি ডি এভাবে করে অ্যানসার দিয়ে দিল, এ বি সি ডি দিয়ে অ্যানসার দিয়ে দিল। ধরো এখানে দিল হচ্ছে মি, তারপরে দিল হচ্ছে ইউর, ইউ দিলাম ধরো ইউ, তারপর হচ্ছে ইউর, তারপর হচ্ছে এখানে আওয়ার, আওয়ার। এই যখন চারটা অ্যানসার যখন তোমাকে দিবে তখন তুমি অ্যানসারটা আওয়ার দেখাবা। কেন আওয়ার দেখাবা? বিকজ অফ এই আওয়ারটা হচ্ছে ফার্স্ট পারসনের পসেসিভ প্লুরাল পসেসিভ প্রোনাউন, ফার্স্ট পারসনের প্লুরাল পসেসিভ প্রোনাউন। ক্লিয়ার? কখন? এন্ড দ্বারা যখন ফার্স্ট পারসনের সাথে যুক্ত থাকবে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা জানান, যদি ক্লিয়ার না হয় আবারও বুঝাবো, কোনো সমস্যা নেই। আচ্ছা, থ্যাঙ্কস। ওকে ওকে, মাই প্লেজার। থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই, চিল ম্যান। বা হচ্ছে সরি ম্যান, সবাই ম্যান না, ওমেনও আছে বা হচ্ছে গার্লও আছে। সো যাই হোক, যেটা বলতে চেয়েছিলাম যে হচ্ছে আপনাকে বোঝানো আমার দায়িত্ব। আপনি না বুঝলে আমি এখানে 100 বার চিল্লা বুঝাবো, কোনো প্যারা নেই, সমস্যা নেই। আর আপনি যদি তাও না বুঝেন আপনি এসে ইনবক্স সার্চ করবেন প্রয়োজনে, ঠিক আছে? কোনো প্যারা নেই, চিল। ওকে ওকে, ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার। ওকে ফাইন, যদি ক্লিয়ার হয়ে থাকেন তাহলে আমরা নেক্সট পার্টে যাব, চলেন। তো এখানে আরেকটা জিনিস বলি, দেখো এখানে আমি ফার্স্টে যেটা বললাম এটা তো বুঝছো, ওইটা ছিল আমার ফার্স্ট পারসনের সাথে, এখানে তাকানো দরকার নেই, আবারও বলতেছি। দেখো এবার সেকেন্ড যেটা বলছে যে হচ্ছে প্রথমে বলছিল এন্ড দ্বারা ফার্স্ট পারসনের সাথে যুক্ত থাকে, তাইলে হচ্ছে আমি প্লুরাল পসেসিভ প্রোনাউন বসাবো ফার্স্ট পারসনে। কিন্তু পরক্ষণে আরেকটা প্রশ্ন নিজের মনের ভিতরে আসে না যে আচ্ছা তাইলে আমি হচ্ছে যদি ফার্স্ট পারসনটা সেন্টেন্সের ভিতরে নাই থাকে, অর্থাৎ এই যে আই, এটা যদি তোমার ফার্স্ট পারসন অর্থাৎ যদি তোমার নাই থাকে সেন্টেন্সের ভিতরে, তাইলে আমি কি বসাবো? এন্ড দ্বারা যদি সেকেন্ড পারসন আর থার্ড পারসন যুক্ত থাকে তাহলে আমি কখন কি বসাবো? তখন এটার অ্যান্সার হিসেবে আমি সুন্দরভাবে এখানে লিখে দিচ্ছি। দেখো প্লুরাল পসেসিভ প্রোনাউনটা বসাবা, কার বসাবা? সেকেন্ড পারসনের, সেকেন্ড পারসনের। তখন কারটা বসাবা? সেকেন্ড পারসনের। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। ওকে আচ্ছা ফাইন। আল্লাহ, ফার্স্ট পারসনের পসেসিভ ফর্ম কোনগুলাকে বলে? আচ্ছা আচ্ছা, যারা এটা জানেন না আমি একবার একটু দেখাই, হ্যাঁ আমি বুঝতে পারছি। আচ্ছা আমি একটু একটাবার, আপনারা যারা জানেন একটু ওয়েট করেন দয়া করে, হ্যাঁ কিছু মনে করবেন না। একটাবার একটু ওদেরকে একটা ছকটা জাস্ট একটু এক ঝলকে দেখাই আসি, একটাবার। বুঝতে পারছি আমি কাহিনী। এই যে ছকটা দিছিলাম, কই যেন গেল? এই যে ছকটা দিছি, এই ছকটার কথা কি মনে আছে ভাই? এই যে সিঙ্গুলার কোনটা প্লুরাল কোনটা যে লিখা দিছিলাম সুন্দর কইরা, এত কষ্ট কইরা যে উঠাই দিলাম, কেন উঠাইছি? এই ছকটারে ভালো করে স্ক্রিনশট নেন। এই ছকটা আমি বলছিলাম ফার্স্ট ক্লাসটা দেখতে, না দেখা এটা যদি আপনি এই ক্লাস করেন তাহলে বুঝবেন না কিছু। এইটা ঠাড়া মুখস্থ করতে বলছিলাম আমি, একেবারে এইটা আর এইটা, এই যে দুইটা, এই দুইটা আমি বলছিলাম ঠাড়া মুখস্থ করতে, মনে আছে? যে এই দুইটা যদি ঠাড়া মুখস্থ না থাকে, ঠাড়া মুখস্থ মানে ঠোঁটের আগায় আগায় থাকবে, ঠাড়া মুখস্থ মানে ঠোঁটের আগায় আগায় থাকবে, এগুলো যদি ঠোঁটের আগায় আগায় না থাকে কিচ্ছু পারবেন না, এগুলো ঠোঁটের আগায় আগায় থাকতে হবে তো ম্যান। আচ্ছা এই যে এটা, এই যে খেয়াল করেন ফার্স্ট পারসনের সিঙ্গুলার কোনগুলা, ফার্স্ট পারসনের প্লুরাল, যাইস না, ফার্স্ট পারসনের প্লুরাল কোনগুলা? এই যে দেখেন প্লুরাল পসেসিভ আওয়ার আছে, এই যে কয়জন, এই যে এটা আওয়ার, এটা কথা বলছি এতক্ষণ ধরে, এতক্ষণ ধরে এটা কথা বলছি। এটা স্ক্রিনশট নেন ম্যান, এটা স্ক্রিনশট নেন, এটা স্ক্রিনশট নেন, ঠিক আছে? আসেন ওকে ওকে ফাইন। কার ওয়াইফাই প্রবলেম? আমারটা সব ঠিক আছে। আচ্ছা আপনাদের এখানে কি সব ঠিকঠাক আছে না? আমাকে একটু জানান তো, কোন নেটওয়ার্কের প্রবলেম করতেছে না? সব ঠিকঠাক আছে? সব ঠিকঠাক আছে না? ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ, আচ্ছা হ্যাঁ কইল কি? এমন মাইকটা দিব, এমন মাইকটা দিব, কই যেন? এই যে এখানে পসেসিভ ফ্রম কোন দিকে মাইক, কোন জায়গায় লেখা আছে? প্লুরাল পসেসিভ মাইক, এখানে লেখা আছে প্লুরাল পসেসিভ আওয়ার। এখানে আসো, এখানে সুন্দর করে বলছি আমি প্লুরাল পসেসিভ, এই যে পসেসিভ ফর্মের ফার্স্ট পারসনের প্লুরাল ফর্ম মানে প্লুরাল পসেসিভ বসাইতে বলছি, মুখে বলতেছি প্লুরাল পসেসিভ প্লুরাল পসেসিভ প্লুরাল পসেসিভ। তাহলে মাই কেমন হইলো ভাইয়া? ওকে আচ্ছা মাই হবে না, আছেন যেটা বলছি ওইটাই হবে, কোনো কথা হবে না, ঠিক আছে? আচ্ছা ফাইন। আসেন
ওকে, কারেক্ট ইনকারেক্ট কি লেখা আছে একটু দেখি। এখানে বলা হচ্ছে হি অ্যান্ড ইউ আর ডুইং দেয়ার ওয়ার্ক। এটা কেউ ভুল নাকি সঠিক? এটা অবশ্যই ভুল। কেন ভুল? এখানে দেয়ার আছে, দেয়ারটা হবে না। কেন দেয়ার হবে না? বিকজ এখানে আমার এই যে হি এন্ড ইউ এই দুইটার যে হচ্ছে সেকেন্ড পারসন আছে, হি আর ইউর ভিতরে সেকেন্ড পারসন কোনটা? ভাই এই ইউটা সেকেন্ড পারসন, তাই তো? তাহলে আমার ইউ এর প্লুরাল পসেসিভ বসাইতে হবে। ইউর প্লুরাল পসেসিভ কোনটা? ইউর। এখানে আমার দেয়ার বসাইতে পারবো না, এখানে আমি দেয়ার বসাইতে পারবো না। থার্ড পারসনের প্লুরাল পসেসিভ না, এটা সেকেন্ড পারসনের প্লুরাল পসেসিভ বসাইতে হবে। আমি আবারও বলতেছি, ক্লাসের আগামাথা কিচ্ছু বুঝবা না যদি তুমি ফার্স্ট এর ওই যে দুইটা শখ আছে, ওটা যে ঠুটস্থ কণ্ঠস্থ মুখস্থ একটু আগে যেটা বললো, ওই রকম যদি না থাকে তোমার, মানে ঠাড়া মুখস্থ যেটাকে বলে, ওটা যদি তোমার না থাকে, তুমি এটা বুঝবা না ভাই, বুঝবা না। মাথায় রাখতে বুঝবা, বাট মাথায় রাখতে পারবা না। ঠিক আছে, যেটা যা বলি এটা সুন্দর করে মুখস্থ করবা। ওকে, আচ্ছা ফাইন, চলো। আশা করি বুঝতে পারছো, চিল্লাই ফেলছি এটা নিয়ে অনেকক্ষণ। ওকে, কনসেপ্ট 6 এ কি বলা হয়েছে দেখো তো। এবার কনসেপ্ট 6 এ কি বলা হয়েছে দেখি আমরা। ক্লিয়ার ভাইয়া? ঠিক আছে ভাইয়া, ওকে ক্লিয়ার। ওকে ক্লিয়ার, জি ভাইয়া ক্লিয়ার। ওকে ফাইন, থ্যাংক ইউ। চলেন, কালেকটিভ নাউন কি বলা হয়েছে? কালেকটিভ নাউন যদি সিঙ্গেল ইউনিট অর্থাৎ হচ্ছে একমত বোঝায়, তোমার কালেকটিভ হচ্ছে নাউন লাগবে না। যদি নাউন পড়ানোর সময় কালেকটিভ নাউন কোনটা বা কি এগুলো সব পড়াইছিলাম, মনে আছে না? আশা করি মনে আছে। যাই হোক, ওগুলো বাদ, সবকিছু বাদ দিলাম, কালেকটিভ নাউন টাউন বাদ দিলাম। জাস্ট আমি তুমি নাউনই মাথায় রাখা বলতো। হ্যাঁ, ধরো একটা নাউন এখানে যা আছে এটা আমি তোমাকে মুখে বলতেছি, একটু শোনো, তুমি শর্ট করে হচ্ছে একটু নোট করে নিও। সেটা হচ্ছে যখন তোমার নাউন যখন একমত বুঝাবে আর নাউন যখন দ্বিমত বুঝাবে, এটা দিয়ে আমরা এটা বুঝবো। একটা মানে কয়েকটা নাউন যখন একটা একই ডিসিশনে যাবে বা একই মত প্রকাশ করবে, এখানে একটা রুলস হবে। যখন তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করবে বা দ্বিমত বুঝাবে, তখন আরেকটা রুলস এখানে অ্যাপ্লিকেবল হবে। ঠিক আছে, খেয়াল করো, এখানে বলা হচ্ছে কালেকটিভ নাউন, বা হচ্ছে তুমি নরমালি নাউনই চিন্তা করতে পারো, যদিও কালেকটিভ নাউনই হবে, অন্য নাউন হয় না সাধারণত। আবার কল দেখে রে। আচ্ছা হ্যাঁ, যদি যেটা বলতেছিলাম কালেকটিভ নাউন, আমারটাই না তোমাদেরটাই, ঠিক আছে? আচ্ছা, সব ক্লিয়ার আছে না? একটু জানাও তো ভাইয়াকে, সব ক্লিয়ার আছে কিনা? জানায় তো আমাকে একটু। সব ক্লিয়ার নাকি বেঁচে আছে? আহসান হাবিব, আচ্ছা চলো চলো, আমি বলি, শোনো, একটা জিনিস কথা বলি, একটা কথা সুন্দরভাবে মাথায় রাখবা। আমি একটা কথা বলি, শোনো, সেটা হচ্ছে ক্লাস করবা, ক্লাস মনোযোগ দিয়ে করবা, ক্লাসে শিখবা, সুন্দর করে শিখবা। মনে রাখবা, এখানে যা পড়াবো এর বাইরে তোমার অ্যাডমিশনে, হচ্ছে যা যা বলবো এর বাইরে তোমার অ্যাডমিশনে ধরবে না। তোমার অ্যান্সার গুলা, ধরো হচ্ছে তুমি একটা জিনিস বললা যে ভাইয়া ওইটা হইলে কি হবে, ওইটা হইলে কি হবে, এইটা হইলে কি হবে, হচ্ছে এই টাইপের সেন্টেন্সই হয় না, বা হচ্ছে এই টাইপের সেন্টেন্স কোনো জায়গায় দেওয়া তুমি পাবা না। কোনো উদাহরণ বলো, তোমার কোশ্চেন বলো, এই টাইপের সেন্টেন্সই হয় না। তুমি একটা সেন্টেন্স বানায় বলো ভাই এটা হইলে কি হবে, ওইটা হইলে কি করবো। ধরো আমাকে ইনবক্সে তুমি আস্ক করতেছো ভাইয়া এটা হইলে কি হবে, বা তুমি এটা নিজের মতো বানায় আমাকে আস্ক করলে যেটা হইলে, বাট ওই টাইপের কোনো সেন্টেন্সই হয় না। ওই টাইপের সেন্টেন্স কোনো জীবনে ধরেও না, বা ওই টাইপের কোনো দরকারই নেই তোমার আসতে প্রয়োজন ওইসব কোশ্চেন করার, বা ওইসব কোশ্চেন আমার ইনবক্সে আস্ক করার, বা গ্রুপ প্রবলেম সলভিং গ্রুপটা অফ করে রাখছে আপনাদের বিহেভিয়ারের কারণে। তো যাই হোক, ওইগুলো দরকার আছে, কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, সো এই জিনিসটা মাথায় রাখবেন, গ্রুপে ভালো করে ঢুকাই নেন। ঠিক আছে, সবাইকে বলতেছি। আচ্ছা চলেন এবার আমরা দেখি যেটা বলতেছিলাম এখানে। হ্যাঁ, যেটা আমরা বলতেছিলাম যে দেখো, কালেকটিভ নাউন যদি সিঙ্গুলার ইউনিট বা একমত বুঝায়, তাহলে ভার্ব এবং প্রোনাউন দুইটি সিঙ্গুলার হবে। যদি একমত বুঝায় তাহলে ভার্ব এবং, আবার বলতেছি শুধুমাত্র প্রোনাউন না, ভার্ব এবং প্রোনাউন দুইটাই সিঙ্গুলার হবে। আর যদি ডিভাইডেড বা বিভক্ত বুঝায়, তাহলে হচ্ছে ভার্ব এবং প্রোনাউন দুইটাই প্লুরাল হবে। তাহলে কি হবে ভাইয়া? দুইটাই প্লুরাল হবে। আচ্ছা ফাইন, খেয়াল করো একটু ফার্স্টের যে অ্যানসারটা আছে এটা একটু খেয়াল করো। দ্য জুরি ওয়াজ unanimous in the decision. ওকে, unanimous, the jury was, জুরি কি বলো তো? বিচারকরা, রাইট, বিচারক। আর unanimous মানে কি? আচ্ছা, unanimous মানে বুঝো, তাহলে unanimous মানে বুঝবা দ্বিমতে না, মানে হচ্ছে একমত পোষণ করছে। ঠিক আছে, একমত পোষণ করাকে বোঝায়, একটা ডিসিশনে একমত পোষণ করছে। দেখো, দ্য জুরি, রাইট, কারা? দ্য জুরি ওয়াজ, এই যে ওয়াজটা এটা আমার সিঙ্গুলার ভার্ব। unanimous in its, খেয়াল করো এখানে কি আসছে, in its মানে হচ্ছে in সিঙ্গুলার, ধরো এটা কি হয়েছে, সিঙ্গুলার প্রোনাউন, রাইট।
যখন আমার একটা ডিসিশনে গেছে কোন ডিসিশনে একমত পোষণ করছে। আনঅ্যানোনামাস মানে কি? আনঅ্যানোনামাস মানে কি? হচ্ছে একমত পোষণ করা বা ভিন্ন মত না হয়, এরকম টাইপ করা হয় আনঅ্যানোনামাস, রাইট? সো দেখো এরপরে ঠিক পরবর্তী যে পার্টটা আছে দা জুরি ওয়্যার, এখানে কিন্তু আর ওয়াজ নাই, এখানে তখন প্লুরাল ভার্ব হইছে। প্লুরাল ভার্ব যখন প্লুরাল ভার্ব হইছে তার মানে কেন এটা প্লুরাল ভার্ব হইছে একটু খেয়াল করো। ডিভাইডেড, বিভক্ত হয়ে গেছে। আমি তোমাকে আগেই বলছিলাম যদি বিভক্ত বুঝায় বা হচ্ছে ভাগ হয়ে গেছে এরকম কিছু বুঝায় বা হচ্ছে ভিন্ন মত পোষণ করছে বা ভিন্ন কোনো কিছু বুঝায় তখন হবে তোমার প্লুরাল ভার্ব। আর এই যে খেয়াল করো দেয়ার প্লুরাল প্রোনাউন। ওকে, আচ্ছা প্রিভিয়াস এর একটা কোশ্চেন এবার সলভ করো। এটা সলভ করো তোমরা, দেখি এটা একটু সলভ করো। সলভ করেন, এটা সলভ করেন। The committee has met and dash. The committee has met and dash। কি হবে অ্যানসার করে দেখি, এটা অ্যানসার করবা দেখি। এটার অ্যানসার আমি জানি দুইটা আসবে, এটার অ্যানসার দুইটা আসবে। কেন আসবে আমি একটু বলে বলতেছি। আমি জানি এটার অ্যানসার দুইটা আসবে, দুই গ্রুপের কাছে দুইটা ঠিক মনে হবে আমি জানি, কিন্তু কথা হচ্ছে অ্যানসার কোনটা হবে দেখি। কারেক্ট অ্যানসার কি করতে পারে করেন, এটার অ্যানসার করেন। এটা এক নাম্বার, ধরো এটা এক নাম্বার। ও না, এটা এক নাম্বার না, এটা 3 নাম্বার। আচ্ছা এটা 3 সরি, এটা 3 নাম্বার। এই 3 নাম্বারটা অ্যানসার করেন দেখি। 3 নাম্বারটা অ্যানসার করেন। দ্য কমিটি has met and dash। গ্রেট। কি আগে অ্যানসার করছে? সবার আগের অ্যানসারটা দেখতে চাইতেছে। মিনিট প্রবলেম জিম, তারপরে সিনথিয়া, শাপলা, তারপরে জিম। জিমও কয়বার? আরে বের হয়ে গেছে আমার জায়গা থেকে। আচ্ছা ওকে, হ্যাঁ জিম কয়বার অ্যানসার করতেছো? আফিয়া, আবুল বাশার। আচ্ছা আবুল বাশার এটা কি রিয়েল আইডি না? মনে হয় না। এস শিলা, আচ্ছা শিলা না শিলা, আচ্ছা শিলাই মনে হয়। সাফা, তারপরে হচ্ছে মিতালি জামান, আচ্ছা উর্মি। আচ্ছা আকাশ মাহমুদ আবার লিখছে এ হবে মনে হয়। আচ্ছা এ আসছে অ্যানসার, ডি আসছে অ্যানসার। আচ্ছা মিথিলা খাতুন আবার লিখছে এ। আচ্ছা ডি। আই সলভড ইট ইন বুক। আচ্ছা হ্যাঁ, এটা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, আপনি সলভ করতেই পারেন না এনো। হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। হ্যাঁ এটা অ্যানসার ডি হবে। রাইট আমি দেখছি সবাই নামটা দেখা যাচ্ছে। যারা অ্যানসার করতেছেন আপনি নিজে চাইলে আপনার নামটা দেখে নিতে পারেন, খুশি হয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ। এই যে ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা ওকে, হ্যাঁ যেটা বলতেছিলাম। আচ্ছা দেখো কি বলেছে, দ্য কমিটি হ্যাজ মিট অ্যান্ড ড্যাশ। এখানে ডি নাম্বারটা তোমরা অ্যানসার করছো যে ইট হ্যাজ রিচড আ ডিসিশন। রাইট? ইট হ্যাজ রিচড আ ডিসিশন। হ্যাঁ এটা ইট হ্যাজ রিচড আ ডিসিশন হবে, বিকজ ইট হ্যাজ রিচড আ ডিসিশন হবে কারণ একটু খেয়াল করে দেখো দ্য কমিটি একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, তাই না? তারা ধরো এক জায়গায় মিট হয়েছে, মানে তারা এখানে বলা হয়েছে একটা, ইট হ্যাজ রিচড আ ডিসিশন। যখন একটা বলছে, একটা সিদ্ধান্তে গেছে, অর্থাৎ তারা একটা সিদ্ধান্তে পৌঁছাইছে, একমত পোষণ করছে, তখন এটা সুন্দরভাবে এই যে খেয়াল করো ইট হ্যাজ রিচড আ ডিসিশন হবে, তখন হচ্ছে সিঙ্গুলার ভার্ব ইট হ্যাজ, এখানে সুন্দরভাবে সিঙ্গুলার ভার্ব আর সিঙ্গুলার প্রোনাউন হবে। ক্লিয়ার? আচ্ছা ক্লান্ত লাগতেছে বলছো, আই ডোন্ট নো হোয়াই। আজকে অনেকেরই নেটওয়ার্কের প্রবলেম করতেছে, ভাগ্যিস আমার জায়গায় করতেছে না। মানে বৃষ্টি হয়েছে তো, বৃষ্টি হলে অনেকের নেটওয়ার্কের প্রবলেম করে, বৃষ্টি হলে নেটওয়ার্কের ঝামেলা হয়, বৃষ্টি হলে ঝামেলা হইতে পারে। হ্যাঁ ডি নাম্বার অ্যান্সার হবে। যারা ডি নাম্বার অ্যান্সার করছো তাদের অ্যান্সারটা কারেক্ট, সি নাম্বার অ্যান্সার করে না ভাই। সি নাম্বারে কেন হবে না আমি একটু বলে দিই, সি নাম্বারটা কেন হবে না একটু দেখাই দিই। ইটস ডিসিশন ওয়াজ রিচড অ্যাট, এটা হয় না, এটা এখানে ইটস হবে হয়তো। ওই যে ডি নাম্বারের এখানে একটু ভুল আছে, ইটস হবে না, ইট হ্যাজ না, ঠিক আছে ওটা ঠিক আছে, সরি। এই যে এটা ইটস ডিসিশন ওয়াজ রিচড অ্যাট, এটা হয় না। একটা সেন্টেন্সের ভিতরে কখনো অ্যাক্টিভ প্যাসিভ দুইটা একসাথে হয় না, ঠিক আছে? একই সেন্টেন্সের ভিতরে অ্যাক্টিভ আর প্যাসিভ দুইটা ফর্ম একসাথে হয় না, দ্যাটস ওয়াই তোমার এই সি নাম্বারটা অ্যানসার হবে না। সো আমি জানতাম এরকম একটা অ্যানসার আসতে পারে, ঠিক আছে? আচ্ছা ফাইন, আসো এবার। নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে, আমার নেই, আমার নেটওয়ার্কের প্রবলেম নেই ভাই, আপনার নেটওয়ার্কের প্রবলেম থাকতে পারে। বৃষ্টি হয়েছে অনেক জায়গায়, যে জায়গায় বৃষ্টি হলে ওয়াইফাই প্রবলেম করতে পারে আপনাদের, ঠিক আছে? আচ্ছা ফাইন।
হুম, আপনাদের নেটওয়ার্কে অনেকের প্রবলেম হতেছে বুঝছি। ফেলে দাও ওয়াইফাই। ক্লিয়ার। আচ্ছা ফাইন, এবার কনসেপ্ট 7 কি বলা হয়েছে? কনসেপ্ট 7 আমাকে বলছে যে হচ্ছে রিলেটিভ প্রোনাউন সব সময় ইনসিডেন্টের সরি ইনসিডেন্ট না এন্টিসিডেন্ট এন্টিসিডেন্টের পরেই বসে। রিলেটিভ প্রোনাউনটা সবসময় এন্টিসিডেন্টের পরেই বসবে। একটা জিনিস আমি একটু বলি তোমাদেরকে, হু, হোম, তারপরে হোমএভার, তারপরে হচ্ছে হুএভার, এই যে জিনিসগুলো আছে, হোয়াট, দ্যাট, এই কয়টা বললাম? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, কয়টা বলছি? ছয়টা না? হ্যাঁ হ্যাঁ, ছয়টা। এই ছয়টার একটা ক্লাস নিব আলাদা, একদম আলাদা করে একটা ক্লাস নিব। ছয়টার জন্য আলাদা একটা ক্লাস নিব, এই ছয়টার জন্য আলাদা সুন্দর করে একটা ক্লাস নিব, ঠিক আছে? এক্সট্রা ক্লাস দিয়ে নিব, সমস্যা না, এটা তোমার রুটিনের শিডিউল স্কেজুলের কোনো হচ্ছে ক্লাস থাকবে না। এক্সট্রা একটা ক্লাস নিয়ে তোমাদেরকে এই জিনিসটা বুঝাবো, এই জিনিসটা দরকার, ঠিক আছে? হুম হুম, দ্যাট, তারপরে হচ্ছে হোমএভার, তারপরে হুএভার, তারপরে হচ্ছে হোয়াট, দ্যাট, এগুলো দরকার আছে, এগুলো লাগবে, ঠিক আছে? বুঝাই দিব আমি এটা, ওকে? আচ্ছা ফাইন, এটা এই ক্লাসে বুঝাইলে তোমার এখন অনেকক্ষণ পরে যদি এমনি মাথা মাথা উপর দিয়ে চলে যাবে, ঠিক আছে? আচ্ছা যাই, চলো 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 চলো, এরপরে যাই আমরা। ভাইয়া আমার ওয়াইফে মনে হয় মারা যাবে। আপনার ওয়াইফে মারা গেলে ইনস্ট্যান্ট খবর দিয়ে ফেলেন, কোনো সমস্যা নাই, নেট কিনে ফেলেন, ঠিক আছে? ওকে, রিলেটিভ প্রোনাউনের সবসময়, এটা ছোট একটা জিনিস, রিলেটিভ প্রোনাউন সবসময় এন্টিসিডেন্টের পরেই বসবে সবসময়। খেয়াল করো এন্টিসিডেন্ট কি, এই যে এখানে দ্য ম্যান, একটু খেয়াল করো এখানে কি লেখা আছে? দ্য ম্যান ইজ ইনকারেক্ট এর মধ্যে, ইনকারেক্ট এটা কিন্তু, হ্যাঁ এটা ইনকারেক্ট। কি লেখা আছে? দ্য ম্যান ইজ আ, ইনকারেক্ট মানে কি? যে অ্যান্সারটা আপনি করতে পারেন আপনি অ্যান্সার করলে ভুলই হয়, তাই না? এমনই তো হয়ে আসছে বিগত সালগুলোতে, মানে বিগত সালগুলোতে হচ্ছে, বিগত পরীক্ষায় মজা নিলাম, কিছু মনে করেন না, হ্যাঁ? মানে আমারও হয়েছে এটা, আমি সেকেন্ড টাইম ছিলাম তো আমারও হয়েছে, বিগত যাই যেটাই অ্যান্সার করতাম সাধারণত ভুলই হইতো সাধারণত। তো যাই হোক, এটা হচ্ছে ওইরকম একটা কোশ্চেন, যে ইনকারেক্ট যে পার্টটা, এটা লেখা আছে দ্য ম্যান ইজ আ গুড প্লেয়ার হু প্লেড ওয়েল, বাট এটা ভুল। কেন ভুল? খেয়াল করো, এই যে আমার হু, অর্থাৎ এই যে আমার রিলেটিভ প্রোনাউনটা আছে, হু অর্থাৎ আমার রিলেটিভ প্রোনাউনটা, এই রিলেটিভ প্রোনাউনটা এই যে দা ম্যান অর্থাৎ এই অ্যান্টিসিডেন্ট যেটা আছে এইটার ঠিক পরেই বসার কথা ছিল, যেটা বসে নাই। আমাকে শর্ত দিয়ে দেওয়া হয়েছে রিলেটিভ প্রোনাউন সব সময়, এই রিলেটিভ প্রোনাউনটা আছে এটা সব সময় এই অ্যান্টিসিডেন্টটার ঠিক পরেই বসবে। অর্থাৎ এই যে কারেক্ট অংশটার ভিতরে লেখা আছে দা ম্যান হু, দা ম্যান হু played well is a good player, এই হুটা এই ঠিক অ্যান্টিসিডেন্টের পরে বসাইতে হবে। এই যে হুটা আছে, হু দিয়ে কাকে মেনশন করা হয়েছে? এই দা ম্যানকে, অর্থাৎ এই হু দিয়ে যেহেতু দা ম্যানকে মেনশন করা হয়েছে, অ্যান্টিসিডেন্ট কে? অ্যান্টিসিডেন্ট এই রিলেটিভ প্রোনাউনটা এই যে দা ম্যান অর্থাৎ এই অ্যান্টিসিডেন্ট যেটা আছে এইটার ঠিক পরেই বসার কথা ছিল, যেটা বসে নাই। আমাকে শর্ত দিয়ে দেওয়া হয়েছে রিলেটিভ প্রোনাউন সব সময়, এই রিলেটিভ প্রোনাউনটা আছে এটা সব সময় এই অ্যান্টিসিডেন্টটার ঠিক পরেই বসবে। অর্থাৎ এই যে কারেক্ট অংশটার ভিতরে লেখা আছে দা ম্যান হু, দা ম্যান হু played well is a good player, এই হুটা এই ঠিক অ্যান্টিসিডেন্টের পরে বসাইতে হবে। এই যে হুটা আছে, হু দিয়ে কাকে মেনশন করা হয়েছে? এই দা ম্যানকে, অর্থাৎ এই হু দিয়ে যেহেতু দা ম্যানকে মেনশন করা হয়েছে, অ্যান্টিসিডেন্ট কে? অ্যান্টিসিডেন্ট কে? এই দা ম্যান, এই অ্যান্টিসিডেন্টটা কি? দা ম্যান না, অ্যান্টিসিডেন্টটা কি? দা ম্যান। সো যখন এই দা ম্যানটা আমার অ্যান্টিসিডেন্ট, তার মানে হচ্ছে ঠিক এর পরেই আমার কি বসানো লাগবে? হুটা বসানো লাগবে। হুটা আমি কখন বসাবো? ঠিক এর পরেই আমার বসাইতে হবে। তাইলে এবার আপনি এই কোশ্চেনটার অ্যান্সার করেন, 2 নাম্বার কোশ্চেনটার অ্যান্সার করেন। 2 নাম্বারটা প্রিভিয়াস এর একটা কোশ্চেন আপনি দেখে এবার সলভ করেন। কি হবে? সিলেক্ট দা কারেক্ট অ্যান্সার। এটা 2 নাম্বার, হ্যাঁ এটা 2, এটা ধরেন আপনার এটা 2 হলে এটা 3, এটা 2, এটা 3। 2 নাম্বার অ্যান্সারটা তুমি সলভ করো দেখি, 2 নাম্বার অ্যান্সারটা তুমি সলভ করো দেখি। ও রে, সেরা রে, কে অ্যান্সার করতে সবার আগে দেখলাম? ও ও ও ও, উত্তর দেওয়া হয় আমার স্টুডেন্ট গুলা সেরা রে, একদম। বুঝেছে কেবল? আচ্ছা হ্যাঁ, রাইট রাইট। বৃষ্টির দিন তো আপনাদের ওয়াইফাই প্রবলেম হইতে পারে, আপনাদের ওয়াইফাই প্রবলেম হইতে পারে। আজকে আমি লাস্ট কিছুদিন যাবো ওয়াইফাই ভালো ইয়া পাইতেছি, আপনার বৃষ্টির মাঝেও। বাট ওই যে কারেন্ট এই মাঝখানে কালকে না জ্বালাইলো, হ্যাঁ কালকে তো জ্বালাইলো, কালকে ঝামেলা করছে, কালকে সন্ধ্যা থেকে ছিল না ভাই, কি একটা অবস্থা। যাই হোক, বৃষ্টির দিনে এরকম ঝামেলা হইতেই পারে, এটা নিয়ে বেড়ানোর কিছু নেই, চিল। এগুলো যে সিম্পল নিয়ে টেক ইট ইজি, সবকিছু টেক ইট ইজি, জাস্ট অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। ওই যে 3 Idiots এর একটা ইয়ে আছে না, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল, ঠিক আছে? আনসার করেন, রাইট রাইট। দুয়ে বি। আমি সবার নাম দেখতে পাচ্ছি, নাম উচ্চারণ করি আর না করি, আমি সবার নাম এখানে দেখতে পাচ্ছি, সবার নাম আমার সামনে আসে, ঠিক আছে? সবার নাম আমার সামনে আসে, সবার নাম আমার সামনে আসে। রাইট, বি হবে। রাইট, কারেক্ট। বিবি, বিবি, বিবি কার বিবি? কার বিবি? আচ্ছা হ্যাঁ, আসো দেখো কি বলা হয়েছে, সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার।
এখানে বলা হচ্ছে প্রেসিডেন্ট কি লেখা আছে দেখো তো একটু, দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ আ ফুল, দ্য ম্যান সেইড দ্যাট, আবার কি হইলো কিছু, এটা হবে না, এটা তো ফার্স্ট এমনি বাদ, এটা তোমরা বুঝতেছি, এটা বুঝবে না কারণ আমাদের লাগবে হু, তাই না? আচ্ছা ফাইন, এরপর আসো এটা দেখি, দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ আ ফুল, এই কি রে, এটা কি সেম নাকি? দ্য ম্যান দ্যাট সেইড দ্যাট ওয়াজ আ ফুল, এই দুটো এমনি একসাথে কাটা। আসো তারপরে এই পাশে আসো, দ্য ম্যান হু সেইড দ্যাট, খেয়াল করো এই যে আমার অ্যান্টিসিডেন্টটা আছে এটা ঠিক পরে আমার হু বসছে, আমি এটা আমার কারেক্ট অ্যান্সার, আর কিছু দেখার কোনো প্রয়োজন নাই, আর কিছু আমার দেখার কোনো প্রয়োজন নাই। আরেকটা জিনিস এখানে আমি একটু বলে দিই, এই যে দা ম্যান আছে, এই হুটা কিন্তু, এই যে হুটা আছে না, আমি যখন বলাবো তখন বুঝবো, আমি জানি তখন একটু ভালোভাবে ক্লিয়ার হবে। এই হুটা একটা ব্যক্তিবাচক প্রণয়ন, এটা একটা ব্যক্তিবাচক প্রণয়ন, হু হুম এগুলো ব্যক্তিবাচক প্রণয়ন, হ্যাঁ, ব্যক্তিকে নির্দেশ করে, বাট হুইচ না, হুইচ না, ঠিক আছে? হুইচ কোনো ব্যক্তিবাচক প্রণয়নকে নির্দেশ করে না সাধারণত, ঠিক আছে? সো এই হুটাই আমরা বসাইতে পারি, হুইচ আমি বসাইতে পারবো না, এই জিনিসটা মাথায় রাখেন, ঠিক আছে? এই জিনিসটা একটু মাথায় রাখেন। আচ্ছা ফাইন, এরপর আমি জানি আপনি মাথায় রাখছেন, আপনি পারেন, এই জন্য আপনি বি দাগাইছেন, নাহলে আপনি বি দাগাইতেন না। এরপরটা আপনি বি দাগাইছেন, কেমনে দাগাইছেন? সেম ওয়েতে, সেম অ্যান্সার, দা ম্যান আসছে, ইন্ডিসিডেন্ট আসছে, এর ঠিক পরে হু বসছে, হু এর ঠিক পরে রিলেটিভ প্রণয়নটা বসাইতে হচ্ছে। ঠিক আছে, ছোট জিনিস, ইজি জিনিস, একদম ইজি, এইগুলাই পরীক্ষায় আসে ভাই, এগুলাই পারতে হয়। আপনি প্র্যাকটিস করেন না তাই পারেন না, আর কিচ্ছু না, আপনি পারবেন। এই যে অ্যান্সার করতেছেন না, আমার সামনে সবগুলো অ্যান্সার, এই থ্রি কই, ও আচ্ছা থ্রি, আচ্ছা আমি থ্রি লিখছিলাম, হ্যাঁ। তো এই যে আমি বললাম না, এই যে আপনি এই যে এখানে পারতেছেন, তাহলে পরীক্ষা হলে কেন পারেন না? কারণ আপনি প্র্যাকটিস করেন নাই, আপনি কিভাবে সলভ করতে এগুলো জানেন না, কোথা থেকে প্রশ্ন আসতো এতদিন পর্যন্ত এটা আপনি জানতেন না, রাইট? এই জন্য আপনি পারেন নাই। কনফিডেন্স রাখেন নিজের উপরে, প্র্যাকটিস করবেন, ভুলেও প্র্যাকটিস ছাড়া পরীক্ষার হলে বসবেন না। আচ্ছা ভাই যাবে, পরীক্ষা কবে নেওয়ার কথা ছিল একটু বলো তো? আজকে রাতে না? আজকে রাতে না পরীক্ষা নেওয়ার কথা ছিল না কালকে? আমি না, সরি টু সে, আমি না ভুলে গেছি। আমি আমার যতদূর মনে আছে আর কি, আজকে রাতে পরীক্ষা নেওয়ার কথা। আজকে রাতে নাকি 26 তারিখ না 25 তারিখ, কয় তারিখ একটু বলো তো? পরীক্ষা কবে নেওয়ার কথা একটু বলো তো? পরীক্ষা কবে নেওয়ার কথা? দুই বি, থ্রি বি, আর ইমরান, আই লাভ হিজ লাইফস্টাইল, ওর লাইফস্টাইলটা সুন্দর সত্যি বলতে। রোনালদোর কথা বলছেন, আই লাভ, রিয়েলি লাভ হিজ লাইফস্টাইল। ওকে, 2 বি, 3 বি, যেটা করছি এটা অ্যান্সার করো আজকে না? আচ্ছা ঠিক আছে, আজকে, হ্যাঁ আজকে, ওকে ফাইন, আজকে, হ্যাঁ আচ্ছা আজকে 10:30টায় দিলে ইয়া হবে, 10:30টায় যদি ক্লাস নিতে নিতে লেট করে ফেলে শিশির ভাইয়া, তাইলে হচ্ছে ইয়াতে হবে 11টায়, এছাড়া কোনো লেট হওয়ার কোনো চান্স নেই। চলো যাই সামনে আগে। ওকে 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 ওকে, ব্যাচ 2 আমি আবার বলে দিই, ব্যাচ 2 এর আজকে एग्जाम, ব্যাচ 2 এর সরি ব্যাচ 1 এর আজকে एग्जाम, ব্যাচ 1 এর, ব্যাচ 2 এর 26 তারিখে एग्जाम, ব্যাচ 2 এর 26 তারিখে, ব্যাচ 1 এর আজকে एग्जाम, ব্যাচ 1 এর, যে আমি আবার বলতেছি ব্যাচ 1 এর আজকে एग्जाम, ব্যাচ 2 এর 26 তারিখে एग्जाम, ব্যাচ 1 এর আজকে एग्जाम, আবার বলতেছি ব্যাচ 1, ব্যাচ 1, ব্যাচ 1, ঠিক আছে? ব্যাচ 2 এর 26 তারিখে एग्जाम। আচ্ছা হ্যাঁ দেখো, এবার কনসেপ্ট এইটা যাই, দেখো কনসেপ্ট এইটা কি বলা হয়েছে, দে, দ্যাট, দেম, এই যে রিলেটিভ প্রোনাউন গুলো আছে, দে, দ্যাট, দেম, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট। এতক্ষণে ভাই অ্যান্টিসিডেন্ট তুমি চিনো, আর অ্যান্টিসিডেন্ট নিয়ে কিছু বলা নাই, এত অনেক পর্যন্ত বলে ফেলছি যে অ্যান্টিসিডেন্ট জিনিসটা কি। এর রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে বসে না, মনে রাখবা, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে কখনো ভুলেও তুমি দে, দ্যাট, দেম বসাইতে পারবে না। দে, দ্যাট, দেম কখনো রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে বসবে না। রিলেটিভ প্রোনাউন কোনগুলা দেখাইছি ক্লাসের একদম শুরুতে, তাই না? গত ক্লাসেও দেখাইছি, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে কখনোই দে, তারপরে দ্যাট, দেম এগুলো বসবে না। কি বসবে তাহলে ভাইয়া? এখানে সুন্দরভাবে লেখা আছে দেখেন, দোজ, কি বসবে? দোজ, কি বসবে? দোজ, দে, দ্যাট, দেম বসবে না, রিলেটিভ প্রোনাউনের অ্যান্টিসিডেন্ট হিসেবে বসবে দোজ। খেয়াল করেন এখানে একটু, যদি আমরা কোশ্চেন সলভ করি, প্রিভিয়াস সেশন ফার্স্ট কোশ্চেনটার ভিতরে কি আছে, দ্যাট ড্যাশ who are absent will be punished, dash who are absent will be punished, কি হবে? that who are absent হবে নাকি they হবে নাকি them হবে নাকি those হবে? এটার কারেক্ট অ্যানসার হবে জি নাম্বার, অর্থাৎ
দোজ। কেন দোজ হবে? এই যে হু একটা আমার রিলেটিভ প্রোনাউন, রাইট? এটা একটা রিলেটিভ প্রোনাউন। যখন আমার রিলেটিভ প্রোনাউন বলা হয়েছে যে রিলেটিভ প্রোনাউন থাকবে, তখন বাবা তুমি কি করতে পারবে না, তখন তুমি কোনোভাবেই এর সামনে এই তিনটা বসাইতে পারবে না, অর্থাৎ দে, দ্যাট, দেম এটা তুমি বসাইতে পারবে না। এই তিনটার পরিবর্তে তোমার কি বসাইতে হবে? দোজ বসাইতে হবে। দ্যাটস ওয়াই এই রিলেটিভ প্রোনাউন অর্থাৎ হু এর সামনে আমার কি বসাইতে হবে? দোজ। তার মানে আমার কি বসাইতে হবে? এখানে হচ্ছে দোজ who are absent will be punished. Those who are absent will be punished. এইবার আপনি দুইয়ের অ্যানসার করেন। তাহলে আপনি এবার দুইয়ের অ্যানসার করেন। দুইয়ের অ্যানসার সবার আগে করতে কে? সামিয়া জান্নাত। ওকে, সামিয়া জান্নাত সবার আগে দুইয়ের অ্যানসার করতে, বলছে সি নাম্বার হবে। আচ্ছা ফাইন। এবার হচ্ছে মুস্তাকিম বিল্লাহ সবার আগে এরপরেই করছে একে ডি এ দুয়ে সি হবে। আচ্ছা এরপরে হালা মাদ্রিদ, ভালো লাগছে। মেধা খেলা দেখেন? আচ্ছা গ্রেট। ওকে, এরপরে হচ্ছে মিতু সি। ওকে, তারপরে হচ্ছে পারভিন মিম সি। একে ডি হবে, এক না দুই নাম্বার জিজ্ঞাসা করছি, দুইয়ের অ্যানসার করেন। তাসলিমা। ওকে, তারপরে হচ্ছে মিফতাউল জান্নাত। ওকে ওকে, তারপরে হচ্ছে আমি এই উচ্চারণটা করতে পারি না, সত্যি কথা আমার মুখে আটকায় মাঝে মাঝে। আমি এই উচ্চারণটা নামটা দিয়ে আমি উচ্চারণ করতে গেলে আটকে যাই। ঠিক আছে? আচ্ছা হ্যাঁ। তো আচ্ছা মাইশা হক থেকে শুরু করে, তারপরে হচ্ছে দেবিত্রী, তারপরে হচ্ছে অ্যানা, তারপরে হচ্ছে মিম, তারপরে হচ্ছে আপনি এই সব মেয়েগুলো অ্যান্সার করতেছে। তোরা কই রে, ছেলেগুলা কই? এই তো আকাশকে পাইছি, ইমরান পাইছি। ওকে, তারপরে ঋতু। আচ্ছা আমি সরে যাই না, আমার জন্য দেখা যাচ্ছে না। আচ্ছা ফাইন। ওকে হ্যাঁ ঠিক আছে। মুশরাত জাহান, এটা কি নুসরাত জাহান কথা ছিল না মুশরাতি? আচ্ছা আমির হামজা, তারপরে হচ্ছে আমি কারো নাম্বার দিচ্ছি, কারো নাম দিলে মাফ করে দিয়েন। তাসমিম, তারপরে মাইশা হক, এমডি সোহাগ সরকার, ইউএম ইয়াসমিন, হুমায়রা আচ্ছা জিশা, আচ্ছা হুমায়রা, যাই হোক চৈতি সাহা। চৈতি মনে হয়, চৈতিকে আমি মানে ফার্স্ট টাইম থেকে চিনি, মানে ফার্স্ট টাইম থেকে চিনি। চৈতিকে মনে হয় আমার ইয়াতে ক্লাস করতো মেবি। আচ্ছা 3 ক্লাস গুলোতে দেখতাম আমি মেবি। তারপরে তাহমিদ, তারপরে হচ্ছে মাইশা। আচ্ছা সবাই নাম অনেক নাম্বারে বলেছি। আশা, তারপরে বৈশাখী, শিলা, নেহা, রায়ান, সুরাইয়া, অনামিকা, সবাই নাম্বার লেখছি। এত নাম্বার করতে পারবো, নাম মুখস্থ যেতেছে। ঠিক আছে, অনেক নাম্বার বলছি, থ্যাংক ইউ। এবার আসো কনসেপ্ট 9 এ যাই। দেখো কনসেপ্ট 9 এ কি বলা হয়েছে? কনসেপ্ট 9 এ বলা হয়েছে হু, হুইচ, হোয়াট। এই ইন্টারোগেটিভ প্রোনাউনের পরবর্তী, এই ইন্টারোগেটিভ প্রোনাউনের পরবর্তী সাবজেক্টকে নির্দেশ করতে দ্যাট বসে। এই তিনটার পরবর্তী সাবজেক্টকে নির্দেশ করতে কি বসবে ভাইয়া? দ্যাট বসবে। কিন্তু খেয়াল করো এখানে একটু যদি আমি উদাহরণটা দিই, তাই তুমি বুঝতে পারবে। এই যে তিনটা ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, এগুলোর পরবর্তী যে সাবজেক্ট আছে এটাকে যদি আমার নির্দেশ করতে হয়, এটা ঠিক পরবর্তীতে যে সাবজেক্টটা বসে ওটাকে যদি আমার নির্দেশ করতে হয়, তাহলে আমার একটা দ্যাট বসাইতে হবে। এই যে দেখো, এই যে হু ইজ দা ম্যান, এই যে দা ম্যান আছে, হু ইজ দা ম্যান দ্যাট। এই যে এই দ্যাটটা আমাকে কাকে মেনশন করছে? এই যে এটাকে হু এর পরে, মানে হচ্ছে রিলেটিভ প্রোনাউন, মানে সরি ইন্টারোগেটিভ প্রোনাউন যে পার্টটা আছে, মানে হুটা আছে যেটা, এটাকে রিলেটিভ প্রোনাউন বলে। আই আবার এত প্যারা করার কিছু নাই, ঠিক আছে? এই হু এর এই যে হুটা আছে, এই হু এর ঠিক পরে, এই হু এর ঠিক পরবর্তী যে সাবজেক্ট আছে এটাকে নির্দেশ করার জন্য আমার কি বসাইতে হয়? দ্যাট। তোমার যদি এখানে কোনো কারণে একটা গ্যাপ থাকতো তাহলে তোমার এখানে দ্যাট বসাইতে হইতো। হুইচ এর পরে হু, হুইচ, হোয়াট বলছে, তাই না? হুইচ এর পরে এই যে দা পেন, এই সাবজেক্টটাকে মেনশন করার জন্য আমার কি বসাইতে হবে? দ্যাট। তারপরে হোয়াট এর পরে হোয়াট ইট, এই ইট এটাকে মেনশন করার জন্য আমাকে কি হবে? হোয়াট ইট, এটাকে মেনশন করার জন্য কি হবে? আর দ্যাট বসাই দেব। হোয়াট ইট দ্যাট ইউ ক্যান। 44 বাজে, 9টা আপনার ক্লাস আছে আপনাদের, তাই না? 9টা আপনাদের ক্লাস আছে না? আমি আজকে এই পার্টটা দেখাবো না, এই পার্টটা আজকে আমি দেখাতে চাইতেছি না। আপনারা দেখি এরপরে আরো মনে হয় 2-3টা আছে, 10 আছে, 11 আছে, এরপরে আরো কয়েকটা আছে। কল আসছে, জাস্ট আ মিনিট। হ্যাঁ আসসালামু আলাইকুম আম্মা। হ্যাঁ হ্যালো, আমি ক্লাসে। হ্যাঁ আচ্ছা ওকে। স্মৃতি হক, বললাম আপনার নামটাও স্মৃতি। আচ্ছা
ওকে, আপনাদের তো হচ্ছে ক্লাস আছে তাই না? আপনাদের হচ্ছে ইয়ার ক্লাস আছে না? এই পার্টটা আমরা আজকে আর পড়বো না। আরেকটা জিনিস আমি একটু just দেখাবো সংক্ষেপে যদি পসিবল হয়, যেহেতু 9টা ক্লাস আছে ভাই, একটা না বোর হয়ে যাবেন, পরে আপনি বাংলা ক্লাস করতে পারবেন না। আর 15 মিনিট পরে যেহেতু ক্লাস, আমি 10 মিনিট সময় নিব, এত সময় নেওয়া যাবে না, 5 মিনিট সময় নিব আপনার কাছ থেকে। আমি বাকি পার্টটা এক্সট্রা ক্লাস দিয়ে ওগুলো দেখাই দেবো, সমস্যা নেই। আমি একটা জিনিস একটু দেখাতে চাইছি, দেখি ওটা আপনি দেখাতে পারি না। এটা হচ্ছে পড়াবো বলে দেখানো হচ্ছে না। ইনভার্সনটা জানি কোনটার ভিতরে ছিল, পজিটিভ আর লাইভ just a minute. Positive verb, subjunctive, conditional, Deep third comes inside the circle. There's a deep mid wicket and long on in place as well for Rishad. Slow delivery. Cleaned him up. Totally outfoxing Rishad with that slower. Not only a slow ball, but a deadly Yorker to go with. একটু ওয়েট করো, হ্যাঁ একটু ওয়েট, আমি An absolute goal. স্লাইডটা একটু বুঝে নাউন পজিটিভ আর রিয়েক্ট পজিটিভ আর লাইভ। I think he probably missed the ball in the air because he didn't pick the slackness of the speed and then hitting across the line. Yorker legs working beautifully after being hit for a six. That's a great result for Afridi. 8 from 4 he got. 1-1 for 8 Bangladesh. दाग तो जाए मिनटों लेकिन खुशबू और नफासत है हमेशा बरकरार क्योंकि विस्टा से मेरे घर ही नहीं अब चमकेगा पूरा पाकिस्तान। ट्रीट हाइजीन रेजर बाकी को आसान बनाए ताकि आप पाक रहे पूरे एतमाद रहे। ट्रीट हाइजीन रेजर बाकी पाए पाकीज़ा रहे। Shoaib Islam, new man in. That sounded good. That sounded really good. Over dip mid wicket for a big six. Six of the very first ball of the over. Pressure back on the bowler. Shot of the innings. And it felt like a gunshot. In great position really to play that lofted six. What a strike this is. Cleared the front leg and boom. Made a great sound as you rightly said. Daniel been given the job to bowl the second last over on this. Just a minute, huh? Just a minute. Under the pressure of Jakir, who has pushed himself into the 40s. তো বাংলাদেশে শুধু আমার নামই তমমা মনে হয়, আচ্ছা তো 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 মামা, আচ্ছা তো মামা আছে, তো মামা চল তো মামা কন্ডিশনাল লাইট। Always pressure for the bowler when you're being hit by a six of the very first ball of the over. Not given as wide because of Jakir Ali moving towards the offside. It's such a difficult ball to bowl. A wide Yorker and not being wided. Excellent stuff from Ahmed Daniel. There's a lot to look forward to. Daniel is good. Body language has been good, temperamentally strong to be given the job to bowl the second last over. Yeah, you're right. He moved just a little bit as well. That's why it wasn't given a wide, but good thinking from Daniel. Oh, that popped in. What was that? Need to see the I think replay. এই তো দেখালাম। Really surprised us here. এই যে দেখো, চলো সরি হ্যাঁ লেট করানোর জন্য একটু টাইম নিয়ে ফেললাম। That's one. আচ্ছা একটু নাম নিয়ে 5 মিনিট শেষ ভাইয়া। ওকে 5 মিনিট শেষ, আমার কি শেষ। আচ্ছা দেখেন 5 মিনিট শেষ আমার Putting in a lot of effort রাগ যে উঠে মাঝে মাঝে, to be a really এই ব্যাপার হচ্ছে big delivery. 137 কোনটা ছিল যেন, clicks, 137.9, almost 138 clicks that ball. এই তো রাইট, হ্যাঁ এটাই।
আসো দেখো 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 দেখো, একটু তাড়াতাড়ি দেখাই দেবো। আর এখানে বোঝানোর মতো কিছু নাই ভাই, আমি আগের দিন বুঝিয়ে দিচ্ছি ইনভার্সনের ভিতরে। ইনভার্সনটা আমি একটু তাও বুঝিয়ে দিচ্ছি, দেখো ইনভার্সন টপিকটা আমি একটু দেখাই দিই, দেখো ইনভার্সনটা কি হয়েছে। ইনভার্সনের মেইন কাহিনীটা আমি আরেকদিন গত ক্লাসে বলে ফেলছি। এই যে দেখো ইনভার্সনের মেইন কাহিনীটা আগের ক্লাসে আমি বুঝাইছি, দেখো আর একবার একটু দেখাই এখানে খেয়াল করো। আমি একবার একটু বলে দিই মেইন কাহিনীটা, একটু এখানে সুন্দর করে বলে দিই। হ্যাঁ দেখো, সেন্টেন্স প্লাস অক্সিলারি ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন, ইনভার্সন জিনিসটা হচ্ছে মেইনলি, মনোযোগ দিয়ে শোনো, আমি তাড়াতাড়ি শেষ করবো একদম। হ্যাঁ মনোযোগ দিয়ে শোনো, ইনভার্সন জিনিসটা হচ্ছে মেইনলি সাধারণত আমাদের কি হয় যে একটা সেন্টেন্স সাধারণত কি হয় আগে সাবজেক্ট থাকে, তারপর হচ্ছে আমার অক্সিলারি ভার্বটা আসে। তবে ইনভার্সনের ক্ষেত্রে কি হয় সাধারণত আগে অক্সিলারি ভার্ব আসে, এরপরে সাবজেক্ট যায়। কিন্তু কখন আমার এই জিনিসটা হবে, বা ইনভার্সনের এই একটাই মাত্র রুলস, ইনভার্সনের এই একটাই মাত্র রুলস, হ্যাঁ কিন্তু এখন কখন হয় এটা হচ্ছে আমার জানার বিষয়, কখন হবে। দেখো মেইনলি হচ্ছে যখন ভিএস বর্ণ সেন্টেন্সের শুরুতে থাকলে সেন্টেন্সকে ইনভার্সন করতে হবে। তাহলে ভিএস বর্ণ জিনিসটা কি আমরা একটু দেখবো। এই দেখো এখানে হচ্ছে ভিতে কি আছে, ভিতে হচ্ছে আমার ভেরি সেলডম, তারপরে এস হচ্ছে সেলডম স্ক্যাচলি অথবা সো প্লাস অ্যাডজেক্টিভ। এরপর হচ্ছে ভিতে বর্ণার ভিতে হচ্ছে বাই নো মিন্স, এটা যদি থাকে সেন্টেন্সের শুরুতে তাহলে আমার কি হবে, তাহলে হচ্ছে আমার ইনভার্সন করতে হবে। ইনভার্সন মানে কি হবে, আগে অক্সিলারি ভার্ব তারপরে কি, তারপরে সাবজেক্ট, ঠিক আছে, আগে অক্সিলারি ভার্ব তারপরে সাবজেক্ট, তারপরে ওতে অনলি অথবা যদি অনলির সাথে অন্য কোনো ক্লোজ থাকে বা ক্লোজ মার্কার থাকে বা প্রিপজিশন থাকে, অনলির সাথে যদি ক্লোজ মার্কার বা প্রিপজিশন থাকে, এরপরে হচ্ছে রিয়ারলি, তারপরে হার্ডলি এনে হচ্ছে নেভার, তারপরে নেভার এগেইন, তারপরে হচ্ছে নো সুনার, নট আনটিল, তারপরে নট অনস, নো ওয়্যার, তারপরে নাইদার। এগুলো যদি থাকে অর্থাৎ যে কোনো নেগেটিভ ওয়ার্ড এগুলো যদি থাকে সেন্টেন্সের শুরুতে, তাহলে তোমার কি করতে হবে, ইনভার্সন করতে হবে। তাহলে কি করতে হবে, ইনভার্সন করতে হবে। ওকে ফাইন। এরপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে এ দিয়ে কি আছে, অ্যাডভার্ব অফ প্লেস। এটা কি, এটা আমি পরে ক্লাসে বুঝিয়ে দেব। আমাদের শিশির ভাইয়া চলে আসছে, নেক্সট ক্লাস একটু পরেই শিশির ভাইয়া চলে আসছে। সো থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই পর্যন্তই, 9টা বাজে ক্লাস আছে, ঠিক আছে। সো 9টা বাজে ক্লাসে চলে আসেন, বাকি কথা নেক্সট ক্লাসে হবে ইনশাআল্লাহ। শিশির ভাইয়া আসে পড়ছে, তোমার 9টা বাজে আমাদের ক্লাস হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। নেক্সট ক্লাসে যত প্রশ্ন আছে পড়েন, ইনভার্সন নিয়ে আরো সুন্দর করে বুঝিয়ে দিব। আরো যেটুকু বাদ বাকি আছে হু, তারপরে হুম, ওয়েট, হোয়াটএভার এগুলো যেগুলো আছে এগুলো সব বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। সরি, হোমএভার, ঠিক আছে। আল্লাহ হাফেজ। पूरा पाकिस्तान डायमंड पेंट्स की डायमंड स्टैंडर्ड